যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে গিয়ে ভেরিফিকেশনের কোনো ইস্যু আসে যে ভেরিফাই করতে হবে, তাহলে আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিতে। পাসপোর্ট ছাড়া কিন্তু লিঙ্কডইন ভেরিফাই করা যায় না। এখন অনেকে এই কাজটা করতে গিয়ে মনে করে কি দরকার, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে যাবো, এটা সেটা হাবি যাবি। এই লিঙ্কডইনটা আগে এতটা ঝামেলা ছিল না, এত ভেরিফিকেশন হাবি যাবি ছিল না। কিন্তু যেখানে আসলে অপরচুনিটি থাকে, সুযোগ থাকে, সেখানে এটা খুব স্বাভাবিক। সেখানে হচ্ছে আপনার মানুষ ওটার মিস ইউজ করবে এবং ওটাতে কিছু রেস্ট্রিকশন আসবে, এটা খুব স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আপনি যদি কোনো মার্কেট প্লেস থেকে কাজ নাও করতে চান, কারণ মার্কেট প্লেসে দেখা যায় যে একটা সার্ভিস আপনি ক্রিয়েট করছেন, ওটা র্যাঙ্ক পাইতে হবে। যদি ফাইবারের কথা বলেন, র্যাঙ্ক পাইতে হবে। ফ্রিল্যান্সার.কমের কথা বলে সেখানে আপনার আহ, ওই যে মাসে একটা অ্যামাউন্ট পে করে বিট কিনতে হবে, তারপরে প্রপোজাল পাঠাইতে হবে। তারপরে কোনো কারণে আপনার মার্কেট প্লেস আপনাকে সাসপেন্ড করে দিল, হতে পারে আপনি কোনো একটা টার্মস ভুল করছেন, হয়তো অনিচ্ছাকৃত আপনি ভুল করে ফেলছেন, আপনি জানতেন না যে এটা করলে ভুল হয়ে যাবে। এটা হতেই পারে, মানুষ তো এটা, সবকিছু তো মানুষের মাথা, সবকিছু তো নাও থাকবে, নাও থাকতে পারে। তো তখন দেখা গেছে আপনি এটা ভুল করে ফেলছেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। সো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে মানে আপনি কিন্তু মূল্যহীন ওখানে। আপনি কত বছর কাজ করছেন, কত লাখ টাকা ইনকাম করছেন, এটা কিন্তু দেখতে যাবে না। আপনি ভুল করছেন, অ্যাকাউন্ট সাসপেন্ড, আপনার কেরিয়ার ওখানেই শেষ। কিন্তু আপনি যদি নিজস্ব একটা ব্র্যান্ডিং করেন, আপনার নিজের সোশ্যাল মিডিয়াগুলোকে যদি আপনি ব্যবহার করেন, আপনি যদি নিজের একটা ওয়েবসাইট বিল্ড করে রাখেন, আপনার ওয়েবসাইট নিশ্চয়ই আপনি ব্যান করে দিবেন না। আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, আমি আমার ওয়েবসাইট যতদিন রাখবো ততদিনই থাকবে। কিন্তু একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্টের গ্যারান্টি আমি দিতে পারবো না। যেদিন ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড ওরা করে দিবে, সেদিনই আমার খেলা শেষ। কেউ বিশ্বাস করবে না যে আপনি কতদিনের এক্সপিরিয়েন্স, আপনি কত টাকা ইনকাম করছেন, এগুলো কেউ দেখতে যাবে না। বলবেন যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, মানুষ ভাববে যে বলতেছে, বলার হয় বলতেছে, কোনো প্রমাণ নাই। এবং আপনারও আবার একটা নতুন প্রোফাইল তৈরি করে সেটাকে আবার নতুন থেকে শুরু করা, নতুনভাবে আবার তৈরি করা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি সবসময় রেকমেন্ড করি 2 দিন পরে ইনকাম শুরু হোক, কিন্তু এমনভাবে ইনকাম শুরু হোক যেন পিছনে ফিরে তাকাইতে না হয়। কারণ যখনই আপনি ইনকাম লেস হবেন, তখনই আপনি ফ্রাস্ট্রেট হবেন। যখন মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায়, তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তখন মানুষ তার স্বাভাবিক কাজকর্ম থেকে মানুষ হচ্ছে সরে আসে, যেটা সাধারণভাবে তার করা উচিত, সে তখন করে উঠতে পারে না। এজন্য কষ্ট একবার করেন, বারবার কষ্ট করে বারবার জিনিসগুলোকে মেনটেন করা, ডেভেলপ করার কোনো দরকার নাই। সো এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি না থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন। যেভাবে করার নিয়ম, সেটার সব ধরনের চেষ্টাই আপনি করবেন। যদি দেখেন প্রয়োজনে, যদি কারো আপনার বন্ধু বান্ধবের মধ্যে থাকে যার এটার দরকার নাই, প্রয়োজনে সে আগে করে রাখছে, প্রয়োজনে তাকে কনভিন্স করেন যে ভাই আমাকে অ্যাকাউন্টটা দাও। তুমি তো এগুলো নিয়ে কখনো কাজ করবে না, তুমি তো অনেক বড় সড়ো মানুষ হয়ে গেছো, এগুলো লাগবে না। বা এই এই চাকরি বাকরি করো, এগুলো তোমার লাগে না। ঠিক আছে, বা তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার এসব লাগে না। আমি তো ছোটখাটো মানুষ, আমি এখন আমার স্কিল ডেভেলপ করতেছি। ছোট বলে আমি আপনাদেরকে মানে অবজ্ঞা বলতেছি না যে আপনি তার কাছে ছোট হবেন না, এমনটা না। নিজেকে ছোট রাখলেই আসলে বড় হওয়া যায়। তো বন্ধুর কাছ থেকে কনভিন্স করে আপনি হয়তো আইডিটা নিলেন, যেটা আমি একটু ইউজ করি। প্রয়োজনে আপনি পরবর্তীতে নাম চেঞ্জ করে দিলেন, পরে ওটাকে আপনি আপনার মতন সাজায় নেবেন। বাট তারপরেও আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি। আমি এই গুরুত্বটা বোঝানোর জন্য এত কিছু বললাম। যদি এটাও না হয়, যদি আপনার কারো কাছ থেকে একটা আইডি কিনে নিতে হয়, এই লিঙ্কডইন আইডি কিন্তু কিনতেও পাওয়া যায়। তো যদি আপনার কিনেও নিতে হয়, আপনি তারপরে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার জন্য থাকে। ঠিক আছে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের জন্য খুবই জরুরি। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা ইউজ করেন তারা জানেন, যারা হয়তোবা প্রথমবারের মতন শুনতেছেন তারা জানেন না লিঙ্কডইন আসলে কি। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক। প্রফেশনাল নেটওয়ার্ক কেমন? যেমন এই যে ফেসবুকের কথা যদি আমরা বলি, ফেসবুকে আমরা আসি, ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখি, পোস্ট দেখি, রিলস দেখি, অনেক কিছু দেখি আমরা ফেসবুকে। সো ফেসবুকটা আসলে কি? ফেসবুকটাকে আমরা বলি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আদতে ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া না, ফেসবুক একটা ডেটিং অ্যাপ। ফেসবুকের জন্ম হয়েছে, ফেসবুকের কিন্তু হচ্ছে কমিউনিকেশনের জন্য জন্ম হয়েছে, এবং সেটা পরবর্তীতে হচ্ছে একটা ডেটিং অ্যাপ হিসেবে কিন্তু আসলে লঞ্চ করছে। এটা একটা ডেটিং অ্যাপ, এটা অন্য কিচ্ছু না। আপনি ইউটিউবে যান, ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং এর অ্যাপ, যেখানে মানুষ ভিডিও শেয়ার করে। প্রত্যেকটার একটা মানে নিশ আছে, প্রত্যেকটার একটা ক্যাটাগরি আছে। আপনি ইউটিউবে ভিডিও শেয়ারিং, ফেসবুক
আপনার হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা ডেটিং অ্যাপ। টুইটার, টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এখন বলতে পারেন কেন টুইটার হচ্ছে সোশ্যাল মিডিয়া, কেন ফেসবুককে সোশ্যাল মিডিয়া আমরা বলি না, বলতে চাই না? ফেসবুকে যেভাবে মেসেজিং হয়, টুইটারে সেভাবে মানুষ মেসেজিং করে না। কখনো লক্ষ্য করে দেখছেন? এখন তো টুইটারের নাম এখন এক্স। এখানে কি কেউ মেসেজিং করে? আপনার একটা অ্যাকাউন্ট থাকলে দেখবেন যে আপনাকে বছরেও কেউ মেসেজ দিবে না। ফেসবুকে যদি একটা মেয়ের অ্যাকাউন্ট থাকে, তাহলে কি হবে? হাজার হাজার মানুষ হচ্ছে মেসেজ দিবে। আমি অনেক ছোটবেলায় একটা অ্যাকাউন্ট করছিলাম, ফেক, মেয়ের নামে। ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে দিছিলাম প্রোফাইল পিকচারে। সেখানে অনেক ছেলেরা মেসেজ করে বলে, আজকে না তোমাকে আমি হচ্ছে অমুক স্কুলের সামনে দেখছি। ভালো কথা। আমি ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে দিয়েছি, সে নাকি দেখছে, দেখছে দেখছে, ভালো কথা, সে উন্নতি করছে, বড় কথা। আচ্ছা, তো এই যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে আপনি একটা অ্যাকাউন্ট করে রাখবেন, দেখবেন আপনাকে একদম ঘিরে ধরবে হাজার হাজার মানুষ। কিন্তু টুইটারে যাবেন, টুইটারে সেটা হয় না। টুইটারে মানুষ মানুষের ইনফরমেশনগুলোকে শেয়ার করে, এটা রিটুইট করে, ওইটা জানতে চায়, এটা সেটা, এইভাবেই চলে। ফেসবুকে চলে হচ্ছে মেসেজিং। তো এই জন্য প্রত্যেকটা মিডিয়ার একটা নির্দিষ্ট কি, একটা টার্গেট থাকে, ওদের অডিয়েন্সগুলো ওইভাবে বিহেভ করে। এই লিঙ্কডইনটার কাজ কি, লিঙ্কডইনটা কি করে? লিঙ্কডইনটাতে যারা হচ্ছে বিজনেসম্যান, যারা প্রফেশনাল, কোনো একটা সার্ভিস প্রোভাইড করে, এই টাইপের মানুষগুলো লিঙ্কডইনে থাকে। আপনারা ভার্সিটিতে দেখবেন বিভিন্ন ধরনের ক্লাব থাকে, কালচারাল ক্লাব। কালচারাল ক্লাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওরা অর্গানাইজ করে। ডিবেটিং ক্লাবে তারা ডিবেট রিলেটেড কাজকর্ম করে। যার যেটাতে ইন্টারেস্ট সে সেই ক্লাবে গিয়ে জয়েন হয়। যারা প্রোগ্রামিং ক্লাবে জয়েন করে, প্রোগ্রামিং ক্লাবে গিয়ে কি কম্পিউটার নিয়ে কি নাচে, গান করে ওখানে? না, প্রোগ্রামিং করে। ডিবেটিং ক্লাবে যায় কি করে? মারামারি করে। ডিবেটিং ক্লাবে গিয়ে তর্ক করে, তাই তো? যার যেটা ভালো লাগে সে সেই ক্লাবে যায়, কারণ ওইখানে ওই মেন্টালিটির মানুষগুলো থাকে। আমার ডিবেটিং ভালো লাগে, আমি ডিবেটিং ক্লাবে গেলাম, তাহলে আমার ওই মেন্টালিটির মানুষ আমি ওখানে পাবো। সেমভাবে লিঙ্কডইনে সব হচ্ছে কি প্রফেশনাল মানুষজন। এখানে মানুষ তার বিজনেস সম্পর্কে আলোচনা করতে চায়, তার বিজনেসকে প্রমোট করতে চায়, তার বিজনেস সম্পর্কে বলে, বিজনেস সম্পর্কে সাজেশন নেয়। এই যে বিজনেস রিলেটেড আলোচনার জন্য হচ্ছে আমাদের এই লিঙ্কডইন। ঠিক আছে? তো যেহেতু বিজনেস রিলেটেড কাজকর্মের জন্য লিঙ্কডইনটা ব্যবহার করা হয়, আমাদের সার্ভিস আসলে কাদেরকে নিয়ে? আমারটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস। আমি একটা ডিজাইন সার্ভিস প্রোভাইড করতেছি। আবার আমি কার জন্য ডিজাইন সার্ভিস করতেছি? কোন একটা কোম্পানির জন্য। তাহলে কোম্পানির মানুষজন তো এই লিঙ্কডইনে থাকার কথা। তাহলে আমাকে এইখানে আসতে হবে, যেখানে মানুষ বেশি, সেখানেই মার্কেটিং করতে হয়। এটাই নিয়ম আমাদের। ধর্মীয়ভাবে যেটা আমরা শুনছি, যে নবীরা কিন্তু হচ্ছে চেষ্টা করতো যেখানে ভিড় থাকতো, মানুষজন বেশি থাকতো, সেখানে ওয়াজ নসিহত করার জন্য, যে তাহলে অনেক মানুষের কাছে এটা পৌঁছানো যেত। সো মার্কেটিংয়ের নিয়মটাও হচ্ছে এই, যেখানে অডিয়েন্স, যেখানে মানুষ, সেখানে যেতে হবে। আমার টার্গেটেড অডিয়েন্স যারা, যেই সার্ভিসটা আমি সেল করতে চাচ্ছি, সেই সার্ভিসের সেই টার্গেটের লোকগুলো যেই জায়গায় আছে, আমাকে সেইখানে যেতে হবে। আমি একটা ডেটিং অ্যাপ বানাইছি, সো ডেটিং অ্যাপের প্রমোশনটা আমার ফেসবুকে করতে হবে, কারণ এটা ফেসবুকটা হচ্ছে ডেটিং অ্যাপ। আমি একটা, ধরেন যে বিজনেস সলিউশন তৈরি করছি, এই বিজনেস সলিউশনটা ফেসবুকে না আমি হচ্ছে শেয়ার করে, আমি হচ্ছে লিঙ্কডইনে গিয়ে শেয়ার করব, কারণ এখানে সব ওই রিলেটেড মানুষজন, তাই না? এখন এই যে ধরেন 14ই ফেব্রুয়ারি আসতেছে, পয়লা ফাল্গুন আসবে, বর্ষবরণ কি বলে, বসন্ত বরণ করবে। এখন আমার কাছে যদি এসে আপনি বলেন, একটা হলুদ শাড়ি নিয়ে যদি বলেন যে ভাই এটা তুমি পরো, জোস লাগবে, আমার কাছে সেল করতে পারবেন? আমি পরবো? আমার কাছে এটা সেল করে লাভ আছে? আমাকে বলে লাভ আছে? যে পড়বে, যারা পড়ে, যারা এটা পারচেস করবে, যারা টার্গেটেড অডিয়েন্স, তার কাছে যেতে হবে। আমাকে তো বলে লাভ নেই, আমি শাড়ি পরে তো, আমি তো শাড়ি পরবো না স্বাভাবিকভাবেই। তো আপনাকে আপনার অডিয়েন্সটা বুঝতে হবে, আপনাকে আপনার টার্গেটটা বুঝতে হবে। তো আমরা যেই কোম্পানিগুলোর জন্য কাজ করব, সেই কোম্পানির বেশিরভাগ মানুষগুলোই থাকে লিঙ্কডইনে। এখানে কেউ কারোর সাথে চ্যাটিং ফ্যাটিং হাবি জাবি এগুলো করে না। এখানে বিজনেস রিলেটেড আপনার হচ্ছে কথাবার্তা হয়। যেমন দেখেন, আমার প্রোফাইলের ফিডের একদম প্রথমের দিকে এখানে একজন আছে, এই যে হায়ারিং, সে হচ্ছে হায়ার করতেছে। এটা যদিও ইন্ডিয়ানদের, সে ইন্ডিয়ানদের জন্য এটা একটা হচ্ছে ফিটনেস
ওই যে জিম, আমাদের বিভিন্ন আছে না জিম টিম কোম্পানিগুলো, যেগুলো যেখানে মানুষ যে গিয়ে জিম টিম করে আর কি, জিমনেশিয়াম। ঠিক আছে, ওই ওই রিলেটেড একটা ব্যাপার এখানে মেবি হচ্ছে। আম, কোনো হয়তো ফিটনেস ট্রেনার খুঁজতেছে মেবি, মেবি ওই টাইপের কিছু। তো যাই হোক, দেখেন ইনকাম হচ্ছে 30 থেকে 60 কে, একটা মানে জবের একটা অফার। আমি একটা সময় হচ্ছে ফিটনেস ট্রেনার যারা, যাদের এরকম হচ্ছে, যারা ফিটনেস মেন্টর থাকে, যারা এরকম জিমনেশিয়াম যাদের এরকম আছে, জিম আছে যাদের, তাদেরকে টার্গেট করে একটা সময় মার্কেটিং করছিলাম। দ্যাটস ওয়াই আমার কাছে এরকম অনেক অনেক পোস্ট থাকে আর কি এই রিলেটেড। তো যাই হোক, এখন এখানে কি বলছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, বাট আমি ইন্টারন্যাশনাল স্পন্সরশিপ সহ জবের খোঁজের জন্য সার্চ করেছিলাম, বাট আমি বুঝবো কিভাবে ভেরিফাইড নাকি? আচ্ছা, সেটা আমি বলতেছি। তো এখন আমাদের যাদের অ্যাকাউন্ট নাই, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। অ্যাকাউন্ট করার পরে এখানে যেহেতু সব প্রফেশনাল মানুষজন, এখানে গিয়ে মানুষকে হাই হ্যালো বললে হবে না, যে হাই ভালো আছেন নাকি, কি অবস্থা, হ্যাঁ, ওই যে স্কুলের সামনে দেখছি ওই টাইপের মেসেজ এখানে চলবে না। এখানে আপনাকে প্রফেশনাল মেন্টালিটির হতে হবে, কারণ এখানে সবাই ওই রিলেটেড। এখানে কোনো একটা কোম্পানির সিইও, কোনো একটা কোম্পানির আপনার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এই টাইপের মানুষজন সব এখানে। সো এইখানে যখন আপনি যাবেন, আপনাকে প্রফেশনালি হচ্ছে বিহেভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি আপনার অ্যাকাউন্টটা করলেন, অ্যাকাউন্টটা করার পরে আপনি কি করবেন? আপনার, আমি একটা স্ট্র্যাটেজির কথা বলছি, যে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, এটাকেই ফলো করে যেতে হবে। এই লিঙ্কডইনে আমরা যেমন ফেসবুকে মানুষের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তখন হচ্ছে সে একসেপ্ট করে, তখন আমরা দুইজন ফ্রেন্ড হই, দেন তার পোস্ট আমি দেখতে পাই, আমার পোস্ট সে দেখতে পায়। এখানে কিন্তু হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট না, এখানে হচ্ছে কানেকশন। আমি একজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, সে যদি মনে করে হ্যাঁ একে রাখা যায় আমার লেভেলের, তখন সে কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন আমরা দুজন কানেক্টেড হয়ে গেলাম। তখন আমার পোস্ট সে দেখতে পাবে, তার পোস্ট আমি দেখতে পাবো। বুঝতে পারছি? তো এখানে আপনাদের স্ট্র্যাটেজি যেটা হবে, সেটা হচ্ছে আপনি প্রথমত আপনার টার্গেটটাকে ঠিক করবেন। আপনি কোন কোম্পানির জন্য কাজ করতেছেন? আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার সব কিছু নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করে নিতে পারেন, যে আমি এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। যেমন আমি একটা সময় ফিটনেস ট্রেনারদেরকে টার্গেট করে কাজ করছি, একটা সময় রিয়েলটর মানে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদেরকে নিয়ে টার্গেট করে কাজ করছি, আমি একটা সময় অথরকে নিয়ে কাজ করছি। ঠিক আছে, যারা বই টই লিখে এই টাইপের মানুষজন, ই কমার্স যারা ধরেন যে বিজনেস করে, তাদের রেগুলার ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে বেশ ভালো লাগে। ঠিক আছে, তাহলে আপনি ধরেন যে ই কমার্স কোম্পানি যেগুলো আছে তাদেরকে টার্গেট করবেন, যারা যারা ই কমার্স ওয়েবসাইটের মালিক, এই টাইপের মানুষগুলোকে আপনি টার্গেট করলেন, তাহলেই তো তারা আপনার সার্ভিসটা নিবে। আমার যদি ধরেন যে আমার কোনো ধরেন যে কোম্পানি নাই, আমি ধরেন একটা জব করি কোনো একটা কোম্পানিতে, আমি ধরেন যে জব করি, ধরেন আমি ড্রিমল্যান্ড আইটিতে মেন্টর, গ্রাফিক ডিজাইনারের, গ্রাফিক ডিজাইনার মেন্টর। এখন আমাকে যদি আপনি প্রোডাক্টের সার্ভিস যেটা আপনি দেন, প্রোডাক্ট আপনি হচ্ছে সুন্দর করে ডিজাইন ডিজাইন করেন, অ্যাড ট্যাড, এটার জন্য যদি আপনি আমাকে এসে বলেন যে আমি এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি প্রোডাক্টকে হাইলাইট করে, আপনি নেবেন নাকি? আমি নিব? আমি তো নিব না, আমার তো দরকার নেই, আমি তো এই সার্ভিস দেই না, আমার তো ই কমার্স আমার তো কোম্পানি নাই, আমার তো কোনো হচ্ছে এরকম ই কমার্স ওয়েবসাইট নাই, আমি নিয়ে কি করব? তাহলে আপনি আমাকে টার্গেট করলে ভুল করবেন। আপনি চাচ্ছেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হতে, আপনি চাচ্ছেন অন্য, আপনি গ্রাফিক ডিজাইন, আপনি গ্রাফিক ডিজাইনে অনেক নিশ আছে, আপনি বিজনেস কার্ড ডিজাইনার হতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হতে পারেন, আপনি মার্কেটিং ম্যাটেরিয়ালস ফ্লায়ার ডিজাইনার হতে পারেন, আপনি বুক ডিজাইনার হতে পারেন, বুক কভার। তো বুক কভার যদি আপনি ডিজাইনার হন, আপনার ভালো লাগে সেটা করতে, আপনার বুক কভার ডিজাইন করতে আপনি আনন্দ পান, মজা লাগে, বা আপনার আইডিয়া আসে, কনসেপ্ট ভালো, আপনি তখন অথর যারা হচ্ছে রাইটার তাদেরকে টার্গেট করেন, পাবলিকেশনস যেগুলো তাদেরকে টার্গেট করেন, এটা তাদের লাগবে। আপনি যদি এখন ডক্টরদেরকে টার্গেট করে বলেন আমি একজন বুক কভার ডিজাইনার, আপনার কাজ লাগবে নাকি? সারা জীবন যদি আপনি মার্কেটিং করে যান, নিবে আপনার সার্ভিস? কারণ ডক্টরের তো সেটা দরকার নাই। তো আপনি আগে, সবার আগে আপনি টার্গেট করবেন আমি কি নিয়ে কাজ করব। আপনি একটা নিশ সিলেক্ট করবেন, নিশ মিন্স একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি কি নিয়ে কাজ করতে চাই, আমার কি ভালো লাগে। আচ্ছা, এখানে কিন্তু এটা বাধ্যতামূলক না যে আপনাকে একটা নিয়ে কাজ করতে হবে, নো।
আপনি অ্যাট এ টাইম অনেকগুলো সার্ভিস নিয়ে করতে পারেন। আপনি যদি বলেন আমি গ্রাফিক ডিজাইনের সব ক্যাটাগরির উপরে সার্ভিস দিব, ওকে ফাইন, সেটাও করতে পারেন, এটা দোষের কিছু না। তাহলে আপনি সব ধরনের মানুষকে টার্গেট করতে পারবেন যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের সার্ভিস আমি দেবো, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টেকনিকটা হচ্ছে যে যারা নতুন শুরু করতেছে তাদের একবারে অনেক বড় একটা অডিয়েন্সকে টার্গেট না করে ছোট ছোট অডিয়েন্সকে টার্গেট করে ধীরে ধীরে বড় হওয়া। আপনি প্রথমে ধরেন ডক্টরকে টার্গেট করলেন, কিংবা ওই যে অথরদেরকে টার্গেট করলেন, রাইটারদেরকে টার্গেট করলেন, কিংবা ই কমার্স যারা আছে তাদেরকে টার্গেট করলেন। সো একটা অডিয়েন্সকে টার্গেট করে আপনি মার্কেটিংটাকে জমায় নিতে পারেন। তারপরে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার অ্যাবিলিটি বাড়বে, তখন আপনি টোটাল ব্রড অডিয়েন্সে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু টেকনিক হচ্ছে যে আপনি ছোট নিশ নিয়ে আগান, তাহলে আপনি দ্রুত সাকসেস পাবেন। আর যদি আপনি ব্রড নিশ নিয়ে আগান, তাহলে কিন্তু আপনার হচ্ছে কি হবে, সাকসেসটা আসবে কিন্তু একটু দেরি হবে, একটু সময় লাগবে। মানে একটা একা মানুষ আপনি কতগুলো ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করবেন, যে কার কোনটা লাগে কখন কোনটা লাগে, এটা তো আপনি বলতে পারবেন না, ঠিক না? যেমন এখন আমাদের বাংলাদেশে বইমেলা চলতেছে ধরেন, তো এখন এই বাংলাদেশের যদি বই, যারা হচ্ছে বই পাবলিশ করবে, রাইটার বলেন বা পাবলিশার্স যারা আছে, তাদেরকে যদি কেউ টার্গেট করতো, তাহলে ধরেন যে অলমোস্ট ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বরে তাদেরকে টার্গেট করতে হইতো। তার মানে তাকে জানতে হবে যে এই দেশে কবে বইমেলা হয়, রাইটার কখন লিখে, বা কখন হচ্ছে এই রিলেটেড কোনো হচ্ছে ফেস্ট হয়, এটা তাকে জানতে হবে। তো এরকম আপনি যদি হচ্ছে বিভিন্ন নিশ নিয়ে কাজ করেন, তখন ওই নিশের কখন কোন সার্ভিসটা সেল করা যাবে, ওইটা নিয়ে আপনার স্টাডি করতে অনেক বেশি সময় চলে যাবে। তো এর চাইতে ভালো আপনি একটা ছোট্ট নিশ নেন, ওই নিশটা নিয়ে আপনি কন্টিনিউ করেন। তাহলে আপনি আপনার একবার স্টাডি করছেন, আপনার জানা আছে, ওই অনুযায়ী আপনি মার্কেটিং চালাইতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি নিশ সিলেক্ট করেন। ধরেন যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হব, সোশ্যাল মিডিয়া পোস্ট আমি ডিজাইন করব, এটা আপনি সিদ্ধান্ত নিছেন। আমি গ্রাফিক ডিজাইনের অনেক কিছু আছে, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আপনি এটা নিশ সিলেক্ট করলেন। কোন ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া কার লাগতে পারে? সোশ্যাল মিডিয়া লাগতে পারে হচ্ছে একটা ধরেন যে একটা এডুকেশন রিলেটেড কোনো কোম্পানি, ধরেন যে একটা প্রাইভেট কলেজ, প্রাইভেট ভার্সিটি, কিংবা একটা ট্রেনিং সেন্টার, যেমন ড্রিমল্যান্ড আইটি, তাদের সব সময় লাগবে, লাগবে না? এটাও কি একটা ট্রেনিং, এটা এডুকেশনাল রিলেটেড একটা কোম্পানি, এরকম। তারপরে ধরেন যে ফিটনেস ট্রেনার যারা, তাদেরও কিন্তু তাদের ওই জিমের প্রমোশন চালানোর জন্য রেগুলার পোস্ট করতে হয়। যারা সেলিব্রিটি, যারা অ্যাথলেট, তাদের কিন্তু রেগুলার দরকার হয়। সাকিব আল হাসান যখন, বা মাশরাফি বিন মুর্তজা যখন ভালো, ধরেন যে ম্যান অফ দ্য ম্যাচ হইতো, বা ভালো উইকেট পাইতো, বা ভালো সেঞ্চুরি করতো, রান করতো, তখন কি সে কি করতো? সন্ধ্যার সময় খেলাধুলা শেষ করে এসে বাসায় বসে ল্যাপটপে বসে তারপর একটা ডিজাইন করে নিজের ছবি টবি দিয়ে তারপর ফেসবুকে পোস্ট করতো? নাকি তাদের জন্য আলাদা একজন ডিজাইনার আছে, সে ভালো কিছু করছে, দেখবেন যে সে মাঠে খেলতেছে, এদিকে তার হচ্ছে পেজে পোস্ট হয়ে গেছে? অ্যাথলেটটা এটাই তো হয় নাকি? অ্যাথলেট যারা আছে তাদের ক্ষেত্রে এরকমটা হয় না? তাহলে যা আপনি একটু চিন্তা করেন, আপনি প্রয়োজনে রিসার্চ করেন যে কার এই সার্ভিসটা দরকার, আমি যে সার্ভিসটা দিতে যাচ্ছি সেটা কার দরকার। একটা ই কমার্স কোম্পানি, তার অনেক প্রোডাক্ট প্রতিনিয়ত, একটা রেস্টুরেন্টের দরকার, তাদের প্রতিনিয়ত অফার টফার আসে, একটা বিউটি স্যালনের দরকার, তাদের বিভিন্ন টাইপের অফার আসে, রাইট? তো এভাবে করে আপনি টার্গেট নিলেন, আচ্ছা আমি অনেকগুলো তো পাইলাম, আমি কার জন্য কাজ করব, কোন কাজটা করতে ভালো লাগে। অনেকে ধরেন যে বিউটি রিলেটেড ব্যাপার স্যাপারে হয়তো বা ইন্টারেস্টেড অনেক বেশি, বা অনেকে জানে হয়তো বা এটা নিয়ে তার পড়াশোনা আছে, তার জ্ঞান আছে, সে বললো যে আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করি। কেউ হয়তো বা দেখা গেছে যে মেডিকেলের বিভিন্ন সেকশনে হয়তো তার ডিপ্লোমা করা আছে, ঠিক আছে, প্যারামেডিক্যাল হয়তো সে করে রাখছে বা কিছু একটা, কিংবা তার আশেপাশে এরকম ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন কেউ একজন আছে যে এই ফিল্ডে, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে, এরকম। তো তার ওইটা ভালো লাগে যে আমি এটা নিয়ে কন্টিনিউ করব। তো তখন হয়তো সে ডক্টরদেরকে টার্গেট করলো যে তাদের লাগবে, বা ডায়াগনস্টিক সেন্টারগুলোকে টার্গেট করতে পারে, মেডিকেলগুলোকে, প্রাইভেট মেডিকেলগুলোকে টার্গেট করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? সো আপনি তখন সিদ্ধান্ত নিলেন আমি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, আচ্ছা আমি ওই ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। আপনি ইন্ডাস্ট্রিও সিলেক্ট করলেন। আপনার নিশ ছিল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সার্ভিস দিবেন। কার জন্য করবেন? আপনি ধরেন যে বলতেছেন আমি যারা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যাদের আছে, যাদের প্রোডাক্ট নিয়ে কাজ, আমি তাদেরকে, তাদের কাছে আমি হচ্ছে আমার সার্ভিসটা পৌঁছাবো, বা তাদের জন্য আমি কাজ করব, বা রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদেরকে আমি হচ্ছে আমার সার্ভিসটা দিব, রিয়েলটোর যারা, আমি তাদের জন্য ডিজাইন করব। তাহলে আপনি এটা সিলেক্ট করা যখন হয়ে গেল, তখন আপনি কি করবেন, এই টাইপের মানুষ যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করবেন এই লিঙ্কডইন থেকে।
সবার কাছে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নেই। আপনার দরকার, আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে রিয়েল, ধরেন যে আমি বলতেছি যে রিয়েলটর, ঠিক আছে? আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে ধরেন যে সার্চ করতেছি রিয়েলটর, আমার রিয়েলটর দরকার। আমি রিয়েলটর লিখে হ্যাশট্যাগ রিয়েলটর লিখে সার্চ করলাম, যে যারা রিয়েলটর, এখানে কিন্তু দেখেন অনেকগুলো ফিল্টারিং অপশন আছে। আপনি রিয়েলটর রিলেটেড কি জব সার্চ করতেছেন, নাকি পিপল সার্চ করতেছেন, নাকি কোম্পানি সার্চ করতেছেন? আপনি মানুষ সার্চ করতেছেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে যারা যারা রিয়েলটর, তারাই আপনার সার্ভিস নিবে বলে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি এই সার্ভিসটা হচ্ছে তাদের কাছে সেল করব। সো আমি এখানে পিপল এটাতে চেক দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন এখানে প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে অলমোস্ট 20,70,000 রেজাল্ট। আচ্ছা, এই রিয়েলটর বিজনেস বা এই রিয়েলটর এই হ্যাশট্যাগের সাথে জড়িত প্রায় 20 লক্ষ মানুষ আছে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, খুবই, এটা কমপ্লিটলি থিওরিটিক্যাল, ঠিক আছে? তো প্রায় 20 লক্ষ মানুষ আছে। আপনার কি 20 লক্ষ মানুষই আপনার লাগবে? 20 লক্ষ মানুষই আপনার দরকার আপনার সার্ভিসের জন্য? দরকার নেই তো। আচ্ছা, কিন্তু আপনার কাছে 20 লক্ষ মানুষ আছে যাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ওকে, এখন কোন দেশের? বাংলাদেশের রিয়েলটর আপনাকে রাখবে না, কারণ গতদিনও আমি বলছিলাম বাংলাদেশের মানুষ 100-200 টাকা দিয়ে ডিজাইন করায়, ওইটা দিয়ে চলবে না, ওইটা দিয়ে আপনার ইন্টারনেটের বিলও যাবে না। সো কোন দেশ দরকার? ইউনাইটেড স্টেটস। আপনি প্রয়োজনে এখানে সার্চ করে নিতে পারেন, আমার এগুলো অলরেডি অ্যাড করা আছে, সার্চ করছি আমি এক সময়, ঠিক আছে? ধরেন যে ইউনাইটেড স্টেটস, আমি ধরেন যে চাচ্ছি ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। আমি বলতেছি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, দেখেন চেক হয়ে যাচ্ছে। আমি বলতেছি কানাডা, চলে আসছে। আমি বলতেছি আমি সৌদি আরবিয়াতে যারা আছে তাদের সাথে কাজ করব, কোনো কোম্পানিকে ভালোভাবে কনভিন্স করতে পারলে একসময় চলে যাবো ওই দেশে। কিংবা ধরেন যে আপনি বলতেছেন যে আমি আম, আপনি ধরেন যে ব্রাজিল ফ্যান, আপনি বলছেন ব্রাজিলের মানুষজনের সাথে আমি কাজ করব, সুযোগ পাইলে চলে যাব ব্রাজিলের বিশ্বকাপ খেলা দেখার জন্য, নাকি? আপনার যেই কান্ট্রি আপনার টার্গেট, আপনি সেটা করবেন, ঠিক আছে? সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি শো রেজাল্টে ক্লিক করে দিবেন। এবার কতজন মানুষ আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 14 লক্ষ মানুষ আছে এই কয়টা দেশের, যেগুলো আমি টার্গেট করছি। এই কয়টা দেশের হচ্ছে 14,20,000 মানুষ আছে। এদের কাছে আমি এখন রিকোয়েস্ট পাঠাবো, কারণ কারণ কি? এরা হচ্ছে প্রথমত দেশের বাইরের, এরা সাধারণত ফ্রিল্যান্সার হায়ার করে, এরা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, যেই সার্ভিসটা আমি দিচ্ছি। তো এদের সাথে আমি এদেরকে কানেক্ট করব, কানেক্ট করে এদের কাছে আমি আমার অফার পাঠাবো। আমি আমার সার্ভিসের অফার তাদের কাছে পাঠালে তারা এটা কিনবে। আমি যদি সোশ্যাল মিডিয়া, আমি দেখছি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের লাগে। সো আমি পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে? এই যে দেখেন কানেকশন রিকোয়েস্ট, এই যে কানেক্ট, এই যে কানেক্ট, ফলো, এটার প্রোফাইলে গেলেও কানেক্ট করতে পারবেন, এই যে কানেক্ট, এই যে কানেক্ট, ঠিক আছে? এখন আমাকে কানেকশন রিকোয়েস্ট দিতে হবে। তো আমি কতগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবো? পার ডে 10টার বেশি পাঠাবেন না। আগে পাঠানো যেত অনেক বেশি, বাট এখন 10টার বেশি পাঠানো উচিত না, এতে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আর নতুন অবস্থায় তো একেবারেই না, নতুন অবস্থায় একেবারেই না, নতুন অবস্থায় 10টার বেশি একেবারেই করবেন না। যখন আরেকটু পুরাতন হবে প্রোফাইলটা, 6 মাস, 7 মাস, 1 বছর হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, তখন চাইলে একটু বাড়ায় ধরেন যে 15-20টা করে পাঠাতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় 10টার বেশি পাঠানো উচিত না। এখন আমি যে এদেরকে পাঠাবো, এখন এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। আমার কাছে বেশিরভাগই সেকেন্ডগুলো আসছে, সেকেন্ড শো করতেছে। এই সেকেন্ড জিনিসটা কি, ফার্স্ট জিনিসটা কি, আর থার্ড জিনিসটা কি, এখানে তিনটা জিনিস আছে। সো আমার এখানে সবগুলোই আহ, বেশিরভাগই হচ্ছে সেকেন্ডেই আসছে। থার্ড টার্ড কি আসবে না? একটু দেখি, একটু দূরে দূরে চলে যাই। আচ্ছা, যাক, এখানে আমার কাছে বেশিরভাগই হচ্ছে সেকেন্ড আসছে। সেকেন্ড কি, ফার্স্ট কি এবং থার্ড কি? ফার্স্ট হচ্ছে যে তার সাথে আমি অলরেডি কানেক্টেড। যদি এই যে জোস গনজালেস এর নাম, আমি যদি এর সাথে অলরেডি কানেক্টেড থাকতাম তাহলে এখানে ফার্স্ট লেখা উঠতো। এখন লেখা আছে সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে আমরা মিউচুয়াল, ও এমন কারোর সাথে কানেক্ট আছে যার সাথে আমি কানেক্টেড। এই জোস গনজালেজের সাথে আমি কানেক্টেড না,
আমি ওর ফ্রেন্ড না, কিন্তু ওর লিস্টে এমন কেউ আছে যে আমার লিস্টেও আছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? মিউচুয়াল। দেখেন না, ফ্রেন্ড সার্কেলে এমন একজন থাকে, সব নারীর প্রোফাইলে যারা দেখা যায়, এমন থাকে না মিউচুয়াল একটা বন্ধু গ্রুপের মধ্যে? সব জায়গায় সে, যেখানে যাবেন দেখবেন যে ও মিউচুয়াল। এই টাইপের আর কি, যে আপনি যদি মিউচুয়াল হন তার সাথে, কানেক্টেড যদি হয়ে থাকেন, আপনার ফ্রেন্ডের সাথে যদি সে কানেক্টেড হয়ে থাকে তাহলে সেটা সেকেন্ড দেখাবে। আর যদি থার্ড হয়, থার্ড মানে হচ্ছে তার কারোর সাথে কারো যোগাযোগ নাই, আপনার এই যে এই ব্যক্তির সাথে আপনার লিস্টের কেউ কানেক্টেড না, একদম অপরিচিত। তো আপনারা যখন নতুন অবস্থায়, আমি এখানে থার্ডটা যদি হচ্ছে একটু ইয়ে করে দেই, এই যে দেখেন, এই যে জিল বার্লো, জিল বার্লো, এর এর সাথে তো আমি প্রথমত কানেক্টেড না, এবং এর লিস্টে যতজন আছে তার কেউ আমার লিস্টে নাই, কোনোভাবেই মিউচুয়াল না। ঠিক আছে, এর প্রায় 500 প্লাস কানেকশন আছে, প্রায় 3212 ফলোয়ার। এই 3212 জনের মধ্যে কারোর সাথে আমার কোনো ধরনের কানেকশন নাই, এই জন্য সে হইল থার্ড। বুঝাইতে পারছি ফার্স্ট সেকেন্ড থার্ড কি জিনিস? তো যখন নতুন অবস্থায় আপনি প্রোফাইল করবেন তখন আপনি ম্যাক্সিমামই পাবেন হচ্ছে থার্ড। ধীরে ধীরে আপনি হচ্ছে সেকেন্ডে যাবেন, যেমন আমার এখানে এখন দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই সেকেন্ড। তার মানে আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু কাজ করছি, সো এরকম অনেক রিয়েলটরের সাথে আমার কানেকশন আছে, দ্যাটস ওয়াই তারাও ওদের সাথে কানেক্টেড। একই ইন্ডাস্ট্রির মানুষজন, একে অপরের সাথে কানেক্টেড থাকাটা খুব স্বাভাবিক। সো দ্যাটস ওয়াই আমার এখানে সেকেন্ড বেশিরভাগ আসছে, সেকেন্ড। তো এই সেকেন্ড বেশিরভাগ থাকাটা একটা লাভ আছে। আপনি যখন তাকে কানেকশন রিকোয়েস্ট দিবেন, তখন সে কানেকশন রিকোয়েস্টটা একসেপ্ট করার চান্সটা বেড়ে যাবে যদি আপনি মিউচুয়ালে থাকেন। তো প্রথম অবস্থায় এটা হবে না, প্রথম অবস্থায় তো আপনি বেশিরভাগই থার্ড পাবেন। তো এটা সময় লাগবে। ধীরে 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 আপনি যখন আপনার কানেকশন লিস্টটাকে গ্রো করবেন, যখন বড় হবে, তখন গিয়ে হচ্ছে আপনি এরকম সেকেন্ডটা বেশি পাবেন। তখন 10 জনকে পাঠাইলে দেখবেন 5 জনই একসেপ্ট করে ফেলছে। আর প্রথম অবস্থায় কি হবে, 10 জনকে পাঠাইছেন, একজন হয়তো অ্যাকসেপ্ট করছে, 50 জনকে পাঠিয়েছেন হয়তো 3 জন মাত্র অ্যাকসেপ্ট করছে। এটাই হবে, কারণ সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ এরা সবাই প্রফেশনাল। এরা কেউ কিন্তু হচ্ছে এখানে এমনি সময় কাটাতে আসে নাই। আপনি যে এদের প্রোফাইলগুলোতে যান, এরা সবাই কিন্তু হচ্ছে বড় বড় পজিশনে আছে, ভালো ভালো, মানে জাস্ট সবাই প্রফেশনাল লোকজন। সো এরা কিন্তু সবাইকে অ্যাড করে না, মাত্র 124টা কানেকশন বেছে বেছে মানুষকে অ্যাড করে। যাকে প্রয়োজন মনে করে না যে এর সাথে আমার কোনো সম্পর্ক রাখারই দরকার নেই, ওরা তাকে কানেক্টেড করবে না, ওরা কানেকশন তাদের সাথে কানেক্টেড হবেই না। এর যেমন দেখেন 500 প্লাস কানেকশন আছে, 500 প্লাস কানেকশন, হ্যাঁ 500 প্লাস কানেকশন আছে। সো এরকম আর কি, যে এই যে 500 প্লাস, এরও হচ্ছে, এটা তো প্রথমের দিকে দেখলাম। সো তাহলে আমি 50 জনকে পাঠাইলে যদি 2 জন 3 জন আমার কানেকশন একসেপ্ট করে, ওটাই যথেষ্ট, ওটাই ওকে। কারণ সবাই আমার কানেকশন একসেপ্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে পার ডে যদি 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, পার ডে যদি আমি 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, আমি যদি ধরেন 30 দিন হিসাব করি, 30 দিনে আমি 300 কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবো। তো আমি যদি একটা 6 মাসের স্ট্র্যাটেজি সাজাই নিই, যে আমি 6 মাস লিঙ্কডইন মার্কেটিংটা ঠিকঠাক মতন করে করব, করার মতন করে করব কনসিস্টেন্সি বজায় রেখে, তাহলে 6 মাস পরে আমার কতজন মানুষকে আমি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারতেছি? যদি আমি পার ডে 10টা করে পাঠাই, মাসে 300, 6 মাসে 1800, ঠিক কি না? 1800 না? 1800 মানুষ 6 মাসে, আমি 6 মাসের একটা টার্গেট নিচ্ছি যে 6 মাসে আমি দেখবো আমার রেজাল্ট কি আসে। কারণ স্ট্র্যাটেজি কিন্তু প্রতিদিন প্রতিদিনই মানুষ চেক করে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য সাজায়। তো 6 মাসে আমি 18 মানুষকে কি করতেছি, পাঠাইতেছি। তো এখন যদি এরকম 100 জনের মধ্যে যদি 5 জনকেও আমার কানেকশন অ্যাকসেপ্ট করে, 5% যদি হয়, 5%, 100 জনে 5 জন, তাহলে 1800 জনে কতজন আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বলেন দেখি? প্রায় আপনার হচ্ছে 1000 জনে হচ্ছে আপনার অলমোস্ট 50 জন, তাই না? 1000 জনে 50 জন, না যদি 100 জনে হচ্ছে আপনার 5 জন হয়, 1000 জনে 50 জন, প্রায় 90 থেকে 100 জন ইন অ্যাভারেজ। 100 জন একসেপ্ট করবে 1800 জনের মধ্যে, অ্যাভারেজে 100 জন একসেপ্ট করলো।
যদি আপনার 5 জন করে হয় এরকম, 5% যদি হয় অ্যাভারেজে, 100 হইলে আরো বেশি হয়ে যাচ্ছে, বাট আমি ধরলাম যে 100 জন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে 6 মাসে। এই 100 জনের কাছে আপনি আপনার সার্ভিসটা পাঠাইলেন, যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, বা আমি এই সার্ভিসগুলো দেই, বা তোমার জন্য এই সার্ভিসটা আমি দিতে পারবো, এরকম 100 জনকে আপনি মেসেজ দিছেন। এই 100 জনের মধ্যে সবাই কিন্তু আবার আপনার মেসেজে রিপ্লাই দিবে না। আপনাকে কানেকশন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, তার মানে এই না যে আপনি মেসেজ দিলেই অ্যাকসেপ্ট করবে। এটাও প্ল্যানিং আছে, এটাও টেকনিক ফলো করতে হবে, যত দিন যাবে এগুলো শিখবেন। এই 100 জনের মধ্যে ধরেন আপনার মেসেজে রিপ্লাই দিল, যেহেতু টার্গেটেড লোকজন, সো আপনি যখন ওই রিলেটেড একটা সার্ভিস দিবেন, বা আপনি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি রিয়েল এস্টেট বিজনেসের জন্য কাজ করবেন, আপনার পোর্টফোলিওতে রিয়েল এস্টেট রিলেটেড কাজকর্মই বেশি থাকবে, সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সব রিয়েল এস্টেট টার্গেট করে। তো তখন যখন আপনি আপনার পোর্টফোলিওটা শেয়ার করবেন, বিহেন্সের লিঙ্ক শেয়ার করবেন, ঠিক আছে, ওই রিলেটেড দুই একটা কাজ হয়তো মেসেজে দেখাবেন। তো এরকম 100 জনের মধ্যে সবাই কিন্তু আপনাকে মেসেজের রিপ্লাই দিবে না। কতজন দিতে পারে? সর্বোচ্চ 20 জন, এর বেশি কিন্তু না। সর্বোচ্চ 20 জন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আরেকটু ডিটেলসে বলো দেখি কি সার্ভিস দাও, কেমন কি। 20 জন হয়তো আপনাকে রিপ্লাই দিতে পারে। তো 20 জন রিপ্লাই দিবে, শুনবে কেমন সার্ভিস দেন, কি করেন, কত টাকা চার্জ করেন, কিভাবে কি। এর মানে এই না যে 20 জনই আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, সবাইকে আপনি কনভিন্স করতে পারবেন না। এইখান থেকে ধরেন যে 3 জন আপনার ক্লায়েন্ট হতে পারে। 20 জনকে আপনি বুঝাইলেন, অফার টফার দিলেন, কারো হয়তো বা বাজেটে মিলবে না, কারো হয়তো বা আপনার কাজ ভালো লাগবে না, কারো হয়তো আপনার সিস্টেম ভালো লাগবে না। এভাবে করে যদি 3টা মানুষ আপনি পান, 3টা কাস্টমার যদি আপনি পান, 3টা কাস্টমার আপনি পাইছেন, স্ট্র্যাটেজিটা বুঝেন। আপনি 6 মাস ধরে চেষ্টা করে 3টা কাস্টমার পাইছেন মাত্র, এই যে এত পথ পাড়ি দিয়ে 1800 জনকে রিকোয়েস্ট পাঠাইছেন, 100 জন অ্যাকসেপ্ট করছে, 20 জন মেসেজে রিপ্লাই দিছে, আর 3 জন গিয়ে শেষে কনভার্ট হয়েছে, যে না ঠিক আছে, ভাল লাগছে, বা তোমার সার্ভিস আমার ওকে, ফাইন। এখন দেখেন 3 জন হলে কি হবে, তাহলে কি বলবেন যে 6 মাসে 3 জন দিয়ে আমি কি করব? সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি টার্গেট করছেন। আমি সোশ্যাল মিডিয়ার হিসেবে যদি বলি, মার্কেট প্লেসে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন $5। তো একটা কোম্পানি নিশ্চয়ই আপনার কাছে একটা সোশ্যাল মিডিয়া, এই লিঙ্কডইনে যারা আছে তারা নিশ্চয়ই আপনার কাছে একটা সোশ্যাল মিডিয়া নিবে না, যে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দেন তারপর আবার নাই, এমনটা না। এগুলো কোম্পানি, ওদের রেগুলার লাগে। তো আপনি তাকে কনভিন্স করছেন, তার মানে সে আপনাকে রেগুলার বেসেই কাজগুলো দিবে। যে আমি একটা কোম্পানি মিনিমাম তার সপ্তাহে যদি 3টা করে পোস্ট করে, যে একদিন পর পর পোস্ট করে, যদি অ্যাক্টিভ, এটা কিন্তু সোশ্যাল প্রেজেন্স রাখার কিন্তু সিস্টেম আছে, মার্কেটিং এর কিছু নিয়ম আছে, যে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে অ্যালগোরিদম অনুযায়ী। এটাই কিন্তু বলে যে আপনি যদি রেগুলার পোস্ট করেন, আপনার অডিয়েন্সটা সবসময় এঙ্গেজ থাকবে। তাহলে 3টা ধরলাম না, 2টা ধরলাম, যে ওই কোম্পানির কি হয়, প্রতিদিন, প্রতি সপ্তাহে 2টা করে ডিজাইন লাগে। প্রতি সপ্তাহে যদি 2টা করে লাগে, মাসে লাগে 8টা। 3টা কোম্পানিকে যদি আপনি টার্গেট করতে পারেন, তাহলে আপনাকে পুরো মাসে 24টা ডিজাইন করতে হবে। পুরো মাসে 24টা ডিজাইন আপনাকে করতে হচ্ছে, একটা কোম্পানির 8টা করে লাগতেছে, মাসে, পুরো মাসে 8টা ডিজাইন সে করায় নেয় মনে করেন। তো আপনার হচ্ছে 24, 3টা কোম্পানির জন্য, 3টা কোম্পানিকে আপনি কনভার্ট করতে পারলে 24টা ডিজাইন লাগবে। এই 24টা ডিজাইন আপনি যদি সর্বনিম্ন প্রাইসটা নেন, সাধারণত আউট অফ মার্কেট প্লেস, আর যেটা কাজ হয় আউট অফ মার্কেট প্লেসে, সেখানে কেউ সাধারণত $5 সার্ভিস দেয় না। মার্কেট প্লেসের চাইতে আরো বেশি হয়, বাট আমি ধরে নিচ্ছি আপনি নতুন, যেহেতু আপনি বেশি চার্জ করতে সাহস পাচ্ছেন না। যদি আপনি $5 করেও হচ্ছে চার্জ করেন পার ডিজাইনে, তাহলে কত হবে? 5 × 20 = 100, $120। $120 কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটা কি, এই যে $120 ধরেন যে আপনি 3 জনকে কনভার্ট করছেন, এই $120 একবার দিয়ে হয়ে গেল না, এটা কন্টিনিউ, প্রতি মাসেই তার লাগবে। আপনি তার সাথে মানে একদম মানে রেগুলার বেসে কাজ করতেছেন। তার মানে এই যে $120, এটা হচ্ছে আপনার ধরা, যে প্রতি মাসে আমার $120 করে আর্ন হচ্ছে। তার মানে আপনি এখন সামনের দিকে যাওয়ার সাহস পাবেন। আপনার যদি কোথাও একটু ইনভেস্ট করতে হয়, আপনি পারবেন। $120 মানে হচ্ছে অলমোস্ট আপনার 13 থেকে 14 হাজার টাকা, 14 হাজার টাকার উপরে। তো মাসে আপনার 14 হাজার টাকা শুরু হয়েছে 6 মাস পরিশ্রম করে। কিন্তু 6 মাস আপনি মার্কেট প্লেসে যদি বসে থাকেন, কোনো গ্যারান্টি নেই যে আপনি 6 মাসে আপনার সার্ভিস র্যাঙ্ক করবে কিনা, আর 6 মাসে আপনি এই পরিমাণ কাজ পাবেন কিনা।
যদি পানও, আমি ধরে নিচ্ছি আপনি পাইছেন, আপনি 6 মাসে প্রতি মাসে যদি আপনি, আমি ধরে নিচ্ছি প্রতি মাসে আপনি 2টা 3টা করে কাজ পেয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনি প্রতি মাসে 10টা করে কাজ পেয়েছেন, 6 মাসে আপনি 60টা কাজ পেয়েছেন, 6 মাসে আপনি 60টা কাজ পেয়েছেন আমি ধরে নিলাম। ঠিক আছে, যে মার্কেট প্লেসে আপনি সময় দিয়েছেন, প্রতি মাসে ইন অ্যাভারেজ 10টা করে কাজ পেয়েছেন, 6 মাসে 60টা কাজ পেয়েছেন। যদি আপনি $5 করে সার্ভিস দেন, $5 করে যদি আপনি সার্ভিস দেন, তাহলে সেটা $300। আপনি বলবেন যে 6 মাসে তো আমার $300 হয়ে গেছে, তাহলে তো এটাই লাভ আমার। কিন্তু এই যে আপনি 60টা কাজ পাইছেন, 60টা ক্লায়েন্ট পাইছেন, এরা কিন্তু পরের মাসে আপনার সাথে আর রিপিট নাও করতে পারে, কারণ মার্কেট প্লেসে সাধারণত ওয়ান টাইম ক্লায়েন্ট যারা তারাই বেশি আসে। সো এরা কিন্তু এই 6 মাসে আপনি $300 আর্ন করছেন, পরের মাসে দেখবেন যার নাই, কিংবা 300 কম কিংবা বেশিও হতে পারে, মানে কোনো আপনার হচ্ছে ধারাবাহিকতা থাকবে না। এটা তো আমি হচ্ছে ধরলাম যে যদি 10টা করেও পান, বেশিও যদি পান, পরের মাসে ওটা কিন্তু ফিক্সড ক্লায়েন্ট না, কিন্তু এইটা কিন্তু ফিক্সড ক্লায়েন্ট। কারণ আপনি 3জনকে যে কনভার্ট করছেন, এদের কিন্তু আপনি ফিক্সড, যে আপনি তার কোম্পানির জন্য রেগুলার ডিজাইন করে দিবেন, রেগুলার কাজ দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কনসিস্টেন্টলি চলতে থাকবে। তারপর আপনি আবার, আপনি তো মার্কেটিং ছেড়ে দেন নাই, আপনি আরো কাজ করতে পারেন। আপনি মাসে 24টা কাজ করছিলেন, একটা ডিজাইন করতে সাধারণত যদি আমি 2 ঘন্টা সময়ও ধরি, তাহলে আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা সময় দেন, প্রতিদিন 2 ঘন্টা সময় দেন, তারপরেও কিন্তু হচ্ছে আপনার এই যে 3টা কোম্পানির জন্য কাজ করে 24 দিনে কাজ শেষ হয়ে যায়, 6 দিন আরো বাকি থাকে, ধরেন যেগুলো আপনার হলিডে, উইকেন্ড। তারপরেও 2 ঘন্টা কাজ করছেন আপনি, একজন মানুষ সাধারণত অলমোস্ট আপনার 10 ঘন্টা কাজ করতে পারে। যারা ফ্রিল্যান্সিং বা এই রিলেটেড কাজ করে, তারা কিন্তু 10 ঘন্টা কাজ করতে পারে। তাহলে আপনি 2 ঘন্টা সময় দিচ্ছেন, 2 ঘন্টা সময় দিয়ে যদি হচ্ছে আপনি এরকম 3টা কোম্পানি মেনটেন করতে পারেন মাসে, তাহলে আপনি যদি 10 ঘন্টা সময় দেন, আপনি কতগুলো কোম্পানি মেনটেন করতে পারবেন। তাহলে ধীরে ধীরে আপনি মার্কেটিং বাড়ায় আরো ক্লায়েন্ট যদি আপনি আনতে পারেন, আরো কোম্পানির সাথে যদি ডিল করতে পারেন, আপনি মেকআপ করতে পারবেন না? আপনি মেনটেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ 2 ঘন্টা সময় দিলে আপনি 3টা কোম্পানি মেনটেন করতে পারতেছেন, আর আপনি 10 ঘন্টা কাজ করার সামর্থ্য রাখেন, তাহলে আপনি চিন্তা করেন যে এটা কোন পর্যায়ে যেতে পারে। তো এটা আমি খুবই সামান্য একটা অ্যামাউন্টের কথা বললাম, যে মানে বেশি তো বলে লাভ নাই, খুব একদম নাই, নাই বললে যেটা হয় সেটাই বলছি। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে সাধারণত এটা হয় না। আউট অফ মার্কেট প্লেসে যখন আমরা একটা ক্লায়েন্টকে কনভার্ট করি, তাকে আমরা ধরা দেই মিনিমাম $350 একটা প্রজেক্ট, তাদেরকে আমরা বাজেট দিই $350। তো যদি এরকম 3টা ক্লায়েন্ট পাই, তাহলে আমি তো অলমোস্ট $1000 কথা বলতাম। বাট আমি বলি নাই, আপনারা নতুন হিসেবে আপনারা ধরেন যে এতটা চিন্তা করার দরকার নাই, রাতারাতি একদিনে এতটা আশা করা যাবে না। কিন্তু এই জায়গাটাতে পৌঁছাবেন, আমরা কখনোই এর নিচে সাধারণত কোনো কোম্পানিকে কোট দেই না, যদি সেটা আমি আউট অফ মার্কেট প্লেসে আর্ন করি। এটাই হচ্ছে আমাদের টার্গেট থেকে, এটা মিনিমাম, এটা স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং থাকে। বাট আমি ধরে নিচ্ছি যে আপনি একদম নতুন, এত কিছু আপনার দরকার নাই, আপনার আমার মতো নতুন লোভী না আপনি, আপনার লোভ কম। সো সেই হিসেবে আপনি একটু কম সম করেই ধরেন যে শুরু করলেন, শুরুটা করলেন আপনি। ঠিক আছে, তাহলে এই অপরচুনিটিটা আপনি আউট অফ মার্কেট প্লেস ছাড়া কোথাও পাবেন না। যদি আপনার 3টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট চলেও যায়, তারপরেও 2টা ক্লায়েন্ট কিন্তু থাকবে। একসাথে কি 3টা ক্লায়েন্ট চলে যাবে? তার মানে আজকে আপনি ধরেন যে একটা ক্লায়েন্ট হারাই ফেলছেন, তার মানে কি আপনি শূন্য হয়ে গেছেন? না, আপনার এখনো 2টা ক্লায়েন্ট আছে। হয়তো বা আপনি $40 হাতছাড়া হয়েছে, হয়তো আপনি তারপর $80 কিন্তু আপনার আর্নিং আছে। আপনি এই সময়টাতে আপনি আরো 2টা ক্লায়েন্ট কিন্তু হচ্ছে ম্যানেজ করে এই জায়গাটা পূরণ করে নিতে পারবেন। মানে একবারে ইনকাম লেস কখনো হবেন না। আর মার্কেট প্লেসে কাজ করতেছেন, কাজ করতে গিয়ে হঠাৎ করে একদিন দেখতেছেন যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে, আপনি ওই মুহূর্তে শূন্য, ওই মুহূর্ত থেকে আপনি শূন্য। আবার আপনি যদি 3টা কোম্পানির সাথে কাজ করেন, 3টা কোম্পানি যদি বলে যে আমরা আর কন্টিনিউ করব না, সেটা নিশ্চয়ই আজকে বলে দিবে না যে কালকে থেকে আর কন্টিনিউ করবো না, এটা নিশ্চয়ই বলবে না। বলবে যে নেক্সট মান্থ থেকে আমরা আর আপনার সাথে কন্টিনিউ করতেছি না। তো দেখেন, আপনি 1 মাস আগে অন্তত জানতে পারতেছেন যে আপনার এই কাজটা হাতছাড়া হচ্ছে, তার মানে এই 1 মাসে আপনি আবার চেষ্টা করতে পারবেন, আপনার কাছে একটা প্রিপারেশন আছে। এই জন্যই আউট অফ মার্কেট প্লেসে মানুষ এখন এত বেশি চেষ্টা করে, এত বেশি সময় দেয়, যে মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করার। আর এই জন্যই লিঙ্কডইন হচ্ছে এর এর জন্য সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এই জন্যই বলছি, যদি অ্যাকাউন্ট কিনতে হয়, যদি আপনাকে পাসপোর্ট বানাইতে হয়, যেমনি হোক, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার থাকা খুব জরুরি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা একটা স্ট্র্যাটেজি আমি সাজাইছি 6 মাসের, এটার কম বেশি হতে পারে।
আমার ক্ষেত্রে আমি একভাবে বলছি, আপনি যখন কাজ করবেন হয়তো আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন, আপনার মাথা অন্যভাবেও কাজ করতে পারে। আমি যেভাবে এক্সিকিউট করব আপনি ওইভাবে নাও করতে পারেন, আপনি আমার চাইতে আরো বেটার ওয়েতে করতে পারেন। সেই ক্ষেত্রে রেজাল্ট আমার চাইতে ভালোও আসতে পারে, আমার চাইতে কমও আসতে পারে। বাট রেজাল্ট আসবে ইনশাল্লাহ যদি আপনি 6 মাস এটা মেনটেন করতে পারেন। তো এটা প্রথমত গেল হচ্ছে যে আপনি কানেকশন সেন্ড করবেন, মানুষের সাথে কানেক্টেড হবেন। আপনি আপনার অডিয়েন্স যারা আপনার টার্গেটেড লোক, যারা আপনাকে কাজ দিবে, আমি কোথায় ক্লায়েন্ট খুঁজবো, মার্কেটে যাই যে মার্কেটে ক্লায়েন্ট আমাকে খুঁজে নেয়। তো এই যে মার্কেটে আমি কোথায় ক্লায়েন্ট খুঁজবো, এই যে আপনি লিঙ্কডইনে আসেন, ডিরেক্ট একটা কোম্পানির সাথে কাজ করেন, বাস। তাহলে আপনি যে পরিশ্রমটা দিচ্ছেন এই পরিশ্রমের একটা মিনিং আছে, যে এটা কখনো না কখনো রেজাল্ট আনবেই। কিন্তু মার্কেট প্লেসে আপনি 24 ঘন্টা বসে আছেন অ্যাকাউন্ট খুলে, সেখানে মার্কেট যদি আপনার গিগকে র্যাঙ্ক না দেয়, সার্ভিসকে র্যাঙ্ক না দেয়, আপনি যদি ঠিকঠাক মতন ধরেন যে প্রপোজাল সেন্ড না করেন, আপনার কাজ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আপওয়ার্কে যান, ফ্রিল্যান্সার.কমে যান, আপনি প্রপোজাল না পাঠাইলে, আপনি 6 মাস প্রপোজাল পাঠাইছেন, হয়তো 2-4টা নক আপনি পাবেন, 2-4টা কাজ পাবেন। পরের 6 মাসে যদি আপনি আবার প্রপোজাল না পাঠান, শূন্য। কিন্তু আপনি এই যে এদেরকে যে মেসেজ দিয়ে রাখতেছেন, এই যে মার্কেটিংটা করে রাখতেছেন, তাদেরকে যে মেসেজ দিয়ে রাখছেন, এটা কিন্তু তার ইনবক্সে মেসেজটা আছে। আজকে হয়তো সে বলছে আমার দরকার নাই বা রিপ্লাই দেয় নাই, 6 মাস পরে তার মনে হয়েছে আচ্ছা একজন গ্রাফিক ডিজাইনার তো হচ্ছে আমাকে নক দিছিল, আমি তোর মেসেজটাই সিন করিনি, আমার তো এখন একটা সার্ভিসের দরকার, দেখি তো করা যায় কিনা। তখন কিন্তু সে আবার আপনাকে নক দিতে পারে। সো মার্কেটিং ব্যাপারটা হচ্ছে যে এটা আপনি জাল ফেলে রাখলেন, এটাকে বলা হয় ফানেল। আপনি ফানেল সাজায় রাখছেন, যে কোনো সময় মাছ ধরা পড়তে পারে। ঠিক আছে? তো মার্কেটিং এর ব্যাপারটাই হচ্ছে এই। সুতরাং মার্কেট প্লেসে কাজ চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন, বাট আউট অফ মার্কেট প্লেস হচ্ছে সবার আগে। আমি মনে করি এখনকার সিচুয়েশন অনুযায়ী, যখন যেই সময় যেভাবে চলে, যে ট্রেন্ড চলে সেই অনুযায়ী চলতে হয়। আগের মানে মান্ধাতার আমলের নিয়ম অনুযায়ী চললে কখনো সাকসেস পাবেন না। আগে সবাই মানুষ কাজ শিখতো আর মার্কেট প্লেসে যাইতো, কাজ পাইতো, ওইভাবে চলতো। এইভাবে করে চললে হবে না। যখন যে নিয়মে চলতে হবে তখন সেই নিয়মেই চলার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে শুধু কি কানেকশন পাঠাবেন না, কানেকশনের সাথে সাথে আপনার প্রোফাইলটাকে আপনি সুন্দরভাবে অপটিমাইজ করবেন। আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন, আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন। একটা ধরেন যে কাভার কাভার পিকচার দিবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, হ্যাঁ, আপনি একটা সুন্দর একটা টাইটেল দিবেন, আপনি যে রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করতে চান আগ্রহী, সেই রিলেটেড একটা সার্ভিস একটা টাইটেল দিবেন। তারপরে হচ্ছে আপনার আম, সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে আপনি হচ্ছে সবকিছু অপটিমাইজ করবেন। এই যে আপনার হচ্ছে অ্যাবাউট মিটা সুন্দর করে সাজাবেন, আপনার সার্ভিস রিলেটেড টোস্টগুলো করবেন, যে রিলেটেড সার্ভিস আপনি দেন ওগুলোর স্যাম্পলগুলো শেয়ার করবেন, সুন্দর করে একটা প্রোফাইল সাজাবেন। ঠিক আছে? তাহলে আপনার প্রোফাইলে কোনো একজন মানুষ, আপনি কাউকে কানেকশন রিকোয়েস্ট দিচ্ছেন, সে কি এমনি এমনি অ্যাকসেপ্ট করবে? যখন দেখবে যে না, তার প্রোফাইলটা সুন্দর করে সাজানো, অপটিমাইজ করা, সে আসলেই প্রফেশনাল মানুষ, সেই তো রেগুলার তার কাজকর্ম শেয়ার করছে, তার কাজগুলো তো ভালো লাগতেছে, তখন সে বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে একজন ডিজাইনারের সাথে কানেক্টেড থাকা লাভ আছে, ভবিষ্যতে আমার ডিজাইন সার্ভিসটা তো লাগতে পারে। আর যে আপনাকে কানেকশন রিকোয়েস্ট যে অ্যাকসেপ্ট করলো না, তার মানে তার লাগে না, তার হয়তো গ্রাফিক ডিজাইনার দরকার নাই, হয়তো তার অলরেডি আছে। তার মানে আপনি শিওর যে আমার লিস্টে যারা থাকলো, তারা অবশ্যই একদিন হলো আমার সার্ভিসটা নিবে, কারণ তারা তো দেখছে আমার প্রোফাইল যে আমি গ্রাফিক ডিজাইনার, তারপরে তো সে আমাকে অ্যাপ্রুভ করছে, আমার সাথে কানেক্টেড হয়েছে। তার মানে হয় তার গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট আছে, অথবা সেই সার্ভিসটা কিন্তু নেয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো তাহলে প্রথমত নিজের প্রোফাইলটাকে সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবেন, সবসময় হচ্ছে মানে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, আপনার কাজগুলোকে শেয়ার করবেন। ওকে, সবসময় আপনি হচ্ছে আপনার কাজগুলোকে, আপনি যে কাজগুলো করতেছেন, যে পোর্টফোলিওগুলো আপনি রাখতেছেন বিভিন্ন জায়গায়, ওই জিনিসগুলো এখানে শেয়ার করার চেষ্টা করবেন, প্রোফাইলে সুন্দরভাবে আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখে দিবেন। আর লাস্ট যেটা করবেন না, সেটা হচ্ছে আপনার লিস্টে কোনো বাংলাদেশের মানুষকে রাখবেন না। আপনি যে প্রোফাইলটা তৈরি করছেন, এই প্রোফাইলে কোনো বাংলাদেশিকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেনও না। কেউ যদি পাঠায় তার কানেকশন রিকোয়েস্ট একসেপ্টও করবেন না। কেন? কারণ লিঙ্কডইনের অ্যালগোরিদম অনুযায়ী আপনার লিস্টে যারা থাকবে, আপনার এই কানেকশন লিস্টে যারা থাকবে, আমার ধরেন যে 1785 ফলোয়ার আছে, সো আমার লিস্টে যারা থাকবে, ওই ওই লিস্টের ওই মানুষজনের যে কান্ট্রি, সেই রিলেটেড কান্ট্রির মানুষজনকেই কিন্তু হচ্ছে আমার আমার প্রোফাইলটা শো করবে। যেমন আমি যদি ধরেন, এই যে দেখেন, মোর প্রোফাইল ফর ইউ, আমার জন্য আরো কতগুলো প্রোফাইল কিন্তু এখানে শেয়ার করছে। সো এরা কি, এরা বাঙালি না?
তার মানে আমার প্রোফাইল যেই রিলেটেড, যেমন দেখেন আমি গ্রাফিক ডিজাইনার দেখে একজন গ্রাফিক ডিজাইনের প্রোফাইল শেয়ার করছে, কিন্তু বাংলাদেশি কিন্তু করে নাই। বাংলাদেশিদেরকে করছে না। আপনার লিস্টে যদি বাংলাদেশি থাকে তাহলে বাংলাদেশি প্রোফাইলগুলো শেয়ার করবে, দেখাবে। আপনি এজ এ ডিজাইনার আপনার প্রোফাইলটা দেখাবে হচ্ছে বাংলাদেশিদের কাছে, কিন্তু আপনার লিস্টে যদি সব প্রথম থেকেই শুধু দেশের বাইরের লোকজনই থাকে, তাহলে দেশের বাইরের লোকজনের কাছেই আপনার প্রোফাইলটা সাজেশনে দেখাবে। বুঝতে পারছেন? এই জন্য লিস্টে কোনো বাংলাদেশ, এটা ভাই প্রফেশনাল প্ল্যাটফর্ম। যদি কেউ বলে আরে বন্ধু তোকে আমি রিকোয়েস্ট দিলাম অ্যাকসেপ্ট করলি না কেন, বলবেন এটা খেলার জায়গা না। যদি কানেক্টেড হতে হয় ফেসবুকে আসো। লিঙ্কডইন প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র প্রফেশন রিলেটেড কাজকর্ম হবে। এখানে কোনো চ্যাটিং ফ্যাটিং ওই মানে পার্সোনাল চ্যাটিং এখানে হবে না। এখানে শুধু কাজ রিলেটেড। আপনি আপনার কাজের লোকজনকে অ্যাড করবেন, আপনাকে এই কাজের লোকজন যদি রিকোয়েস্ট দেয় তাদেরকে অ্যাড করবেন। কেউ মন খারাপ করলে তাকে বলে দিবেন ভাই এটা হলো সিস্টেম। যেহেতু এটা আমার প্রফেশনাল নেটওয়ার্ক, এখানে রাখতেই হবে এমন তো কোনো কথা নাই তোমাকে। তোমার সাথে আবার অন্য প্ল্যাটফর্মে আমি কানেক্টেড, এখানে তো রাখা যাবে না, কারণ এটার উপরে আমার অ্যালগোরিদমটা ডিপেন্ড করতেছে, এটার উপরে আমার মার্কেটিংয়ের পারফরমেন্স ডিপেন্ড করতেছে, আমার প্রোফাইলের ভিজিবিলিটি ডিপেন্ড করতেছে এটার উপরে। সুতরাং এটাতে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। তাকে বুঝাবেন, না বুঝাইলে মাইন্ড করতে পারে, বুঝাই দিবেন যে ভাই এটা এই সিস্টেম, দ্যাটস ওয়াই আমি তোমাকে এখানে কানেক্ট করতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে বলছেন যে আহ, আমি কিভাবে বুঝবো আমি কোন সার্ভিসটা দিব, এখানে কি লোগো মেকিং বা ক্যালেন্ডার ফ্লায়ার এরকম কোন সার্ভিসটা দিবেন এটা আপনার, আমি বলছি যেটা আপনার ভালো লাগবে। আপনার যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন ভালো লাগে আপনি সোশ্যাল মিডিয়া দিবেন। আপনার যদি লোগো ডিজাইন ভালো লাগে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন। এখন লোগো ডিজাইন কার লাগে? লোগো ডিজাইন কার লাগবে বলেন? লোগো ডিজাইন লাগবে যেই কোম্পানিটা একটা একটা স্টার্ট আপ কোম্পানি, যে কোম্পানিটা কেবল শুরু হচ্ছে, এই রিলেটেড। আমি যেমন এখানে রিয়েলটর লিখে সার্চ করছি, তখন আপনি স্টার্ট আপ লিখে সার্চ করবেন, তাই না? উদ্যোক্তা যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওইটা লিখে সার্চ করবেন। তারা নতুন নতুন কোম্পানি দিবে বা স্টার্ট আপ শুরু করছে, তাদের একটা লোগোর দরকার। যদি আপনি ক্যালেন্ডারের কথা বলেন, ক্যালেন্ডার তো বছরে একবার। যদি এখন কম বেশি অনেক কোম্পানি ক্যালেন্ডার রাখে, তখন আপনি যে কোনো নিশের মানুষের কাছে যেতে পারেন। ফ্লায়ার যারা ধরেন যে মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে ফ্লায়ার ব্যবহার করে, সেটা আপনার কর্পোরেট বিজনেসগুলো হতে পারে, একটা ব্যাংক, একটা ফিনান্সিয়াল কোম্পানি হতে পারে, ফ্লায়ার ব্যবহার করে। তারপরে ধরেন যে একটা ডক্টরদেরও কিন্তু লিফলেট দরকার হয়, তো আপনি ডক্টরদেরকেও তখন টার্গেট করতে পারেন। আপনার যেটা ভালো লাগবে আপনি ওই নিশটা নিয়ে আগাবেন। যেটা নিয়ে আগাবেন সেটারই অডিয়েন্স আছে, এমন কোনো কাজ নাই যে এটা আমি করি এটার কোনো অডিয়েন্স নাই, এটা না। আছে। আপনি ওই রিলেটেড ওই সার্ভিসটা যারা কিনতে পারে, যারা কিনবে, আপনি তাদের সাথে কানেক্টেড হবেন। এখন লোগো ডিজাইনের কাজ বেশি, এই জন্য আমি লোগো ডিজাইন নিয়ে করব এই চিন্তা করবেন না। আপনার যদি ভালো না লাগে লোগো ডিজাইন তাহলে করবেন না। কিন্তু আপনি যদি মজা পান যে লোগো ডিজাইন করতে আমার খুব মজা লাগে, আমি এনজয় করি কাজটাকে, তাহলে আপনি লোগো ডিজাইন নিয়ে করেন। যদি আপনি বলেন যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করতে ভালো লাগে, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে করেন। যদি আপনার ফ্লায়ার নিয়ে কাজ করতে ভালো লাগে, যে আমার ওটাতে কনসেপ্ট বেশি আসে, ওটাতে আমি সময় দিতে আমার ভালো লাগে, আমি সময় দেই, তাহলে আপনি ওইটা দিয়ে মুভ করেন। যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি আপনার এক্সপার্টাইজটা তৈরি করেন, ওই রিলেটেড অডিয়েন্সকে টার্গেট করেন, তাদের কাছে মার্কেটিং করেন। আর যদি বলেন যে আমার সবই ভালো লাগে আমি সবই করব, ওকে ফাইন, বাট সবচেয়েতে যেটা বেশি ভালো লাগে সেটা দিয়ে আগে শুরুটা করেন, তারপরে ধীরে ধীরে আপনার সার্ভিসটাকে বড় করেন, লিস্টটাকে বড় করেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ডিফিকাল্ট, একটু কঠিন হয়, বাট যদি আপনি হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ ব্যবহার করেন, এই যে আপনার হলো এটার কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ আছে, লিঙ্কডইনের কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ হয়। লিঙ্কডইনের এই যে দেখেন, ইন গোল্ডেন একটা আইকনে ইন দেয়া আছে, আমি কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপটা ব্যবহার করতেছি। সো আমি যদি কোনো একটা কোম্পানির সম্পর্কে জানতে চাই, অ্যাজ এক্সাম্পল লোগো ডিজাইন বা ধরেন গ্রাফিক ডিজাইন, যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোন একটা জব খুঁজতেছি, হতে পারে আপনি কিসের জন্য খুঁজতেছেন বললেন আমি ভুলে গেছি। সো ধরেন যে গ্রাফিক ডিজাইন রিলেটেড, ধরেন যে আমি জব খুঁজতেছি। সো আমি জবে গেলাম, কোন দেশের জব খুঁজতেছি, আমি হচ্ছে অল ফিল্টারে চলে যাচ্ছি। হ্যাঁ, জবে গেছি না, আচ্ছা। তারপরে ধরেন যে এখান থেকে আমি হচ্ছে কেমন জব খুঁজতেছি এগুলো আমরা দেখতে পারি। ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, কোন ধরনের খুঁজতেছি এটা করতে পারি। তারপর লোকেশন, ধরেন যে আমি নিউ ইয়র্কে, আপনি যেটা বললেন স্পন্সর সহ, ধরেন যে আপনি নিউ ইয়র্কের জন্য খুঁজতেছি, বা আদার্স অন্যান্য কান্ট্রি আমি সিলেক্ট করতে পারি, ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসগুলো ধরেন যে করে
আমি ধরেন যে আপাতত হচ্ছে 18টা রেজাল্ট আছে, আমি জাস্ট রেজাল্ট কতটা এটা আমার দেখানোর উদ্দেশ্য না, এটা অথেন্টিক কিনা এই জিনিসটা বোঝার যে ব্যাপারটা। আমি ধরেন যে এই প্রোফাইলটা, ধরেন এদের যে আহ, আপনার হচ্ছে স্যালারি রেঞ্জ 80K to 95K, দেখলাম ভালো লাগলো, ওকে ফাইন, এখন এটা আসলে কতটা অথেন্টিক এটা বোঝার জন্য আমি হচ্ছে এই বিজনেসটাতে গেলাম, মানে এই এটাতে গেছি, এই যে দেখেন এটাতে গেছি। ঠিক আছে। সো এটাতে যাওয়ার পরে দেখেন মিট দ্য হায়ারিং টিম, এটা কিন্তু আপনি হচ্ছে এমনি এমনি দেখতে পাবেন না, আপনার মেম্বারশিপ থাকলে আপনি দেখতে পারবেন, তাদেরকে মেসেজ দিতে পারবেন। ঠিক আছে। তারপরে ইনসাইডে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। যেমন দেখেন এই যেগুলো প্রিমিয়াম ফিচার, কারা আপনার কম্পিটিটর, কারা কারা এখানে অ্যাপ্লিকেন্টস হিসেবে আছে এটা দেখতে পারবেন। বাট অথেন্টিক হিসেবে আপনি ধরেন যে এই কোম্পানি, যে কি কি নাম জানো এটার, ওইটাতে গেলেন, কোম্পানিটাতে গেলেন, এর ইনসাইটে গিয়ে আপনি তার কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। একটা কোম্পানি তাদের দেখেন টোটাল এমপ্লয়ি কাউন্ট হচ্ছে 622টা, 622 জন তাদের এমপ্লয়ি আছে, এটা কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, এটার জন্য আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমি যেমন দেখাই দিতেছি এভাবে আপনি দেখাই মানে দেখতে পারবেন না। ঠিক আছে। 622 জন এমপ্লয়ি আছে, বলতে পারেন ভাই এটা আমি কেমনে বিশ্বাস করব যেটা আছে। এই 622 জন যারা এখানে দেখাচ্ছে হেড কাউন্ট, তারা জব পাওয়ার পরে তারা হচ্ছে এই লিঙ্কডইনে হচ্ছে অ্যাড করছে তাদের জবে। যেমন আমি যদি বলি যে আমি ওয়ার্ক অ্যাট ড্রিমল্যান্ড আইটি, তো ড্রিমল্যান্ড আইটির পেজ আছে, ওই হিসাবে কিন্তু তখন আমি ড্রিমল্যান্ড আইটির হেড কাউন্টে গিয়ে জমা হব। তো সেই হিসাবে তারপরে এই যে ওদের গ্রোথ, একটা কোম্পানির গ্রোথ কেমন সেটা আপনি বুঝতে পারতেছেন। তারপরে হচ্ছে কত বছর ধরে তাদের সার্ভিসটা চলতেছে, সব কিছু আপনি কিন্তু একদম ইনসাইডে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, গ্রোথগুলো সব বুঝতে পারবেন, এইভাবে করে এটা আসলে কতটুকু অথেন্টিক এটা আপনি বুঝতে পারবেন। এটা সব ডিটেলস আপনাকে হচ্ছে লিঙ্কডইন দিয়ে দিবে, কারণ এটা প্রফেশনাল নেটওয়ার্ক। এটা যদি প্রফেশনাল নেটওয়ার্ক, সো সব কিছু আপনাকে কিন্তু দিয়ে দিবে, সব তথ্য দিয়ে দিবে। ওদের ম্যানেজমেন্টটা কেমন ছিল, কি ছিল, তারপর হচ্ছে যে কাদেরকে রিসেন্ট হায়ার করছে তাদের সাথে প্রয়োজনে কথা বলতে পারবেন। এরকম অনেক অনেক সুবিধা আছে। ঠিক আছে। অনেক অনেক সুবিধা আছে, কোথায় কোন কোন জবের জন্য এখন এই মুহূর্তে অফার আছে, এরকম অনেক ডিটেইলসে জানা যায় এই মেম্বারশিপ যদি নিতে হয়। সো মেম্বারশিপ নিতে হলে আপনি আপনার প্রোফাইলে আসলে মেম্বারশিপটা নিতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি মেম্বারশিপ খুঁজে নিতে পারেন এখানে। এখন তো আমার মেম্বারশিপ অলরেডি নিয়ে আছে, এটা যখন হচ্ছে আপনার এমনি মেম্বারশিপ থাকবে না, তখন আপনার হচ্ছে এই জায়গাগুলো থেকেই মেবি কোন একটা জায়গা থেকে হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপের একটা অপশন থাকে, কখনো কখনো এই জায়গাটাতেও থাকে, এখান থেকেও আপনি পাবেন। ঠিক আছে। এই যে প্রিমিয়াম এই জায়গাটাতে পাবেন, এই যে আপনার নামের এখানে ক্লিক করলে এই জায়গাটাতে আমার এখন অ্যাকাউন্ট প্রিমিয়াম ফিচার দেখাচ্ছে, তখন আপনাকে বলবে যে জয়েন প্রিমিয়াম হাবিজাবিগুলোতে। তো আনফরচুনেটলি এটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা কিনতে যাবে, এটা বছরে প্রায় 60,000 টাকার মতন খরচ পড়বে এই মেম্বারশিপটা নিতে গেলে। বছরে অলমোস্ট 60,000, না আরো বেশি। মাসে হলো আপনার, মাসে হলো প্রায় 8,000 টাকার মতন, 8-9 হাজার টাকার মতন, তাহলে তো 60,000 হয় না, আরো বেশি হয়। আমি তো মান্থলি ইউজ করতেছি। ঠিক আছে। সো মাসে আপনার হচ্ছে ধরেন অলমোস্ট 9 থেকে 10 হাজার টাকা ধরে রাখেন আর কি, মাসে 10,000 টাকা হলে বছর 1,20,000 টাকা অলমোস্ট, যদি 1 বছরের জন্য নিতে চান। আর 1 মাসের জন্য নিতে চাইলে আপনার হচ্ছে ওই 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে। 10,000 টাকার মধ্যে আপনি 1 মাস মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন। এটার জন্য ডুয়েল কারেন্সির কার্ড যদি বানান, তাহলে ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে আপনি এটা পে করে ফেলতে পারবেন, মেম্বারশিপটা মেম্বারশিপটা নিয়ে ফেলতে পারেন। তো তখন আপনি ডিটেলস এবং এই যে আমরা কাজ খোঁজার ক্ষেত্রে বা মেম্বার খোঁজার ক্ষেত্রে যেমন এই যে এখানে পাচ্ছি, আরো অনেক ডিটেলসে পাওয়া যায়, ওই কোম্পানি সম্পর্কে ওই ব্যক্তি সম্পর্কে একদম ডিটেলসে জানা যায়। ঠিক আছে। তখন আমি সেই হিসাবে তাকে কিন্তু হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারি, কানেকশন পাঠাতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার প্রোফাইলে যদি ধরেন যে এই ধরনের একটা ব্যাজ যদি থাকে, তখন কিন্তু আমি মানুষকে যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, সেও কিন্তু একটু ট্রাস্ট পাবে যে না এত প্রিমিয়াম মেম্বার, তার মানে এও একটা প্রফেশনাল মানুষ। তখন কিন্তু সেও হচ্ছে কানেকশনটা অ্যাকসেপ্ট করতে, মানে দ্রুত, খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আপনার কি হবে, গ্রোথটা হবে আর কি। ওই যে আমি একটু আগে বলছিলাম একটা কথা, মনে নাই মনে হয় আপনাদের, যে যখন আপনি হচ্ছে এরকম একটা মানে সাস্টেনেবল আর্নিং এর মধ্যে থাকবেন, তখন $120 আপনার প্রতি মাসে আর্নিং আছে, ওখান থেকে আপনার 30-40 ডলার যদি কোথাও ইনভেস্ট করতে হয়, আপনার কিন্তু গায়ে লাগবে না। যে $30 ইনভেস্ট করলে আমার আরো $100 আর্নিং আসার পসিবিলিটি বাড়বে, তো আমি কেন করবো না। কিন্তু 1 মাসে আপনার 120 হয়েছে, 1 মাসে আপনার $300 হয়েছে, পরের মাসে নাই, আপনি কন্টিনিউ করতে পারবেন না। বাট একটা সাস্টেনেবল যদি আর্নিং থাকে, তখন আপনি এটাকে ধীরে ধীরে গ্রো করতে পারবেন। এটাই তো নিয়ম। এই জন্যই বলছি যে
এইটা আমাদের এই কারণেই দরকার। আচ্ছা, বলছেন যে অন্য কোনো সেক্টরে জব সার্চ করি তখন কি প্রিমিয়ামের জন্য ডিটেলস এন্ড অথেন্টিকটা দেখতে পারবো? প্রিমিয়ামের জন্য ডিটেলস এন্ড অথেন্টিকটা দেখতে বুঝি নাই। অন্য সেক্টরে জব সার্চ করেন, আপনার যেইটারই জব সার্চ করেন না কেন, প্রিমিয়াম হলে আপনি ইনসাইট দেখতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন। প্রিমিয়াম না থাকলে আপনি ডিটেলস দেখতে পারবেন না, এটা যেই সেক্টরেরই আপনি জব সার্চ করেন। প্রিমিয়াম থাকলে, প্রিমিয়াম মেম্বারশিপ থাকলে ওইটার যত ফিচার, সেটা জবের ক্ষেত্রে বলেন, সেটা কোনো মেম্বারের ডিটেলস জানার ক্ষেত্রে বলেন, ঠিক আছে, প্রিমিয়াম থাকলে পারবেন, প্রিমিয়াম না থাকলে অত ডিটেলস পাবেন না। আবার প্রিমিয়াম থাকলে ধরেন যে এখানে আমরা যখন হচ্ছে সার্চ করছি একটা রিয়েলটর লিখে, আমার কাছে যেমন ধরেন যে অলমোস্ট কত আসছে, 2 লক্ষ সামথিং, 2,70,000 এরকম একটা রেজাল্ট আসছে না। তো আমি ধরেন যে রিকোয়েস্ট যখন পাঠাবো, আমি যখন হচ্ছে কানেকশন রিকোয়েস্টটা পাঠাবো, দেখা যাবে যে 2-3 দিন বা 4 দিন পরে আপনার হচ্ছে ওই কিওয়ার্ড অনুযায়ী যেটা আপনি সার্চ করছেন, হয়তো ওই কিওয়ার্ডটা দিয়ে আর পাঠানো যাচ্ছে না, আর লোক শো করতেছে না, তখন আপনাকে কিওয়ার্ডটা আবার পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে রিয়েল এস্টেট রিলেটেড আরো যত কিওয়ার্ড আছে, রিয়েলটর যেমন একটা কিওয়ার্ড, রিয়েল এস্টেট এজেন্ট একটা কিওয়ার্ড, এই টাইপের কিওয়ার্ডগুলো তখন চেঞ্জ করে করে আপনাকে হচ্ছে কি করতে হবে, পাঠাইতে হবে আর কি রিকোয়েস্টগুলো। মানে এই যে একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করে তারপরে কাজগুলো করতে হবে, এটাই। তো পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম না করলে কিভাবে আমাদের আউটপুট আসবে? এটা তো আর আমরা এক্সকিউজ দিতে পারবো না, এত পরিশ্রম কে করবে, তাহলে তো বলে লাভ নেই। পরিশ্রম করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। ঠিক আছে। ফ্রিল্যান্সিং, আমরা মনে করছি এটা আসলে আমাদেরকে ভুলভাবে বোঝানো হয়েছে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আরামে আয়েসে সুখে শান্তিতে ঘরে বসে বসে ইনকাম হবে, না। ফ্রিল্যান্সিং একটা মানে কাজের ধরন, একটা সিস্টেম। যেমন আপনি হচ্ছে সরকারি চাকরি একটা কাজের ধরন, বেসরকারি চাকরি একটা কাজের ধরন, ব্যবসা একটা কাজের ধরন, ফ্রিল্যান্সিং একটা কাজের ধরন। ঠিক আছে। গ্রাফিক ডিজাইন কিন্তু সরকারি চাকরিও আছে, গ্রাফিক ডিজাইন কিন্তু আপনার বেসরকারি চাকরিও আছে, গ্রাফিক ডিজাইন কিন্তু বিজনেসও আছে, গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংও আছে। এটা একটা কাজের ধরন। তো আপনি জব করলে তো 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবেন, ফ্রিল্যান্সিং করলে আপনাকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হতে পারে। তো এই জন্য আমি বলি যে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন বা এই রিলেটেড কাজে যদি আসতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কি এটা ভালো লাগে কিনা। ভালো লাগলে আপনি 14 ঘন্টা কেন, আপনি 16 ঘন্টাও কাজ করতে পারবেন, কারণ এটা আপনার ভালো লাগে। আর যদি মনে করেন শুধু আর্নিং করার জন্য আসছি, শুনছি মানুষ ফ্রিল্যান্সিং এ লাখ লাখ টাকা ইনকাম করে এই জন্য, তাহলে দিন শেষে আপনি সাকসেস পাবেন না এখান থেকে। কারণ আপনি কষ্টটা করতে পারবেন না, শুরুটা সবসময় কষ্টের। আপনার ক্লায়েন্ট হান্ট করাটা, আপনার ক্লায়েন্ট ম্যানেজ করা, কোম্পানির সাথে ডিল করা, এটা প্রথমের দিকে অবশ্যই চ্যালেঞ্জিং। আপনার তো এটা প্যাশন না, আপনার তো এটা ভালো লাগে না, আপনি আসছেন যে শুনছেন যে ফ্রিল্যান্সিং এ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, এই চিন্তা করে আসছেন, তাহলে তো আপনি পরিশ্রমটা দিতে পারবেন না, তার মানে আপনি ওখানে উঠতেও পারবেন না। আর আপনার ভালো লাগে এই কাজটা, যে আমি ভাবে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সাথে কাজ করব, আমার প্যাশন ডিজাইন, আমার ভালো লাগে এটা, ওই ওই জন্য কাজ করতেছি। তখন আপনার যখন ভালো লাগবে, তখন কিভাবে 16 ঘন্টা চলে যাবে আর 18 ঘন্টা চলে যাবে আপনার খবরই থাকবে না, কারণ আপনি মজা পাচ্ছেন কাজটা করে। ঠিক আছে। এই জন্য এই সেকশনে আসতে হলে ভালোবেসে আসতে হবে, মানুষের কথায় আসলে হবে না, নিজেকে বুঝাইতে হবে যে আসলে আমার এটা ভালো লাগে কিনা। ঠিক আছে, অন্যের কথায় শুনে আসলে হবে না, ভালো লাগলে শুধু তখনই আসবেন। সো এখানে হ্যান্ড রেজ করছেন হচ্ছে শ্রাবন্ত হাবিব, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, প্রথম অবস্থায় তো আমরা লিঙ্কডইনের পিছনে এত ব্যয় করতে পারবো না। এখন কি প্রাইমারি অবস্থায় কি আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারবো? এদিকে হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টের অবশ্যই কোনো আপনি সমস্যা হবে না? প্রিমিয়াম মেম্বারশিপ ছাড়াও হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি প্রাথমিক অবস্থায় তো অবশ্যই হচ্ছে ইনভেস্ট করবেন না, কারণ এটা তো হিউজ অ্যামাউন্ট, তাই না? এত বড় হ্যাঁ, রিস্ক তো প্রথমের দিকে নেওয়া যাবে না। যখন আপনার এখান থেকে একটা মানে রিটার্ন আসতেছে, যে আমি এখান থেকে 3টা ক্লায়েন্ট পাইছি, আমার $120 ধরেন যে একটা রিটার্ন আসতেছে, এখান থেকে আমি $40 কোনো জায়গায় ইনভেস্ট করলাম, তাই না? যে সেখান হ্যাঁ, থেকে আমি কিছু একটা পাইলাম, আবার যখন এটা বড় হইলো, যখন আপনি যদি মনে করেন যে লিঙ্কডিনে মার্কেটিং করতে যান, আপনার $100 অলমোস্ট হচ্ছে আপনার লিঙ্কডিনের মেম্বারশিপ ফি। তার মানে কি আপনার মিনিমাম $500 ইনকাম থাকতে হবে, তাহলে আপনি হ্যাঁ, $100 ইনভেস্ট করলে আপনার গায়ে লাগবে না, হুম, ঠিক না? তো হ্যাঁ। ওইটা ইনকাম পর্যন্ত আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে। ফ্রি মার্কেটিং করলে কি হবে, আপনার সময় বেশি লাগবে, একটু কষ্ট বেশি হবে। আর যখন আপনি পেইডে চলে যাবেন, তখন আপনার সময়টা সেভ হবে আর কি। আপনি অল্প অল্প সময়ে আপনি অনেক বেশি টার্গেট করতে পারতেছেন, আচ্ছা ভাইয়া, অনেক ফিচার আপনি পাচ্ছেন। মনে করেন আপনি বললেন যে আমাদের রিয়েল এস্টেট ওদের তো ফ্লায়ার ডিজাইন অনেক সময় লাগে, মনে করি তাদের তো বিভিন্ন ইভেন্ট হয়,
ইয়ে টিয়ে হয়, তাহলে তো ফ্লাইট দিয়ে যাবো। আমরা যদি মনে করেন যে সে আপনি মনে করেন একজন রিয়েলটর, আমরা যদি মেসেজটা এইভাবে লিখি যে আমরা ফ্লাইট করি, বসে করি, পাশাপাশি এই কাজগুলো করি, তা সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে একটা ক্রস সেল। প্রথমে আপনি একটা নিশ নিয়ে ধরেন যে কাজ করতেছেন, যে আমি হচ্ছে ধরেন আপনি একটা রিয়েলটরকে আপনি মেসেজ দিছেন যে আপনার তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লাগে, তো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনাকে করে দিতে পারি। সে ধরেন যে কনভিন্স হয়েছে, কনভার্ট হয়ে আপনার ক্লায়েন্ট হয়েছে, হুম। বলছে যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে না। ঠিক আছে, হতে পারে। তখন আপনি তাকে বললেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ছাড়াও কিন্তু আমি অন্যান্য কাজও করি, আপনার কি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো সার্ভিস লাগবে? আপনি তাকে অফার তখন করতে পারবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সে তখন ধরেন যে বললো যে আমার তো সোশ্যাল মিডিয়া লাগবে না, কিন্তু গ্রাফিক ডিজাইনে আমার হচ্ছে একটা ধরেন যে বললাম একটা লোগো দরকার, আমি একটা স্টার্ট আপ দিচ্ছি, আমার একটা লোগো দরকার, বা একটা রিজিউমি দরকার, বা একটা ক্যালেন্ডার আমার দরকার। হ্যাঁ, ঠিক হুম। আছে, আমি করে দিতে পারবো। তার মানে সোশ্যাল মিডিয়াতে অফার দিলে যে সোশ্যাল মিডিয়াই হবে এমনটা না, আপনি তাকে ক্রস সেল চালাইতে পারেন, আপসেল চালাইতে পারেন। মানে যে কোনো একটা নিশ নিয়ে আমরা আমাদেরকে আগে শুরুটা আগাইতে করেন, হবে। এটা আপনার জন্য সহজ হবে। হুম। 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 শুরু করি ক্লায়েন্ট সার্ভিস, দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ সমস্যার ভরসা। মধ্যে কিছু। জি। এখন কি ভাইয়া রিকোয়েস্ট পাঠালে কি কোনো আবার লিঙ্ক বন্ধ হয়? আমি না, কিন্তু পাসপোর্ট অতিরিক্ত ভেরিফাইড অতিরিক্ত করি। অতিরিক্ত মনে করেন পাঠাবেন আমি না, আমি মনে 10টার করেন যে বেশি পাঠাবেন না। আমি মনে করেন 5টাই পাঠাইবো। হ্যাঁ, কম আমার করে মনে পাঠানো করেন আরো যে সেফ। 5টাই পাঠাইবো। হুম। মনে করেন প্রতিদিন 5টা করে পাঠাই। হ্যাঁ, 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 হ্যাঁ। অ্যাকাউন্ট তো বাঁচাইতে হবে। অনেক সময় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো যদি সেফ, রাইট, 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 রাইট। অ্যাকাউন্ট তো সেভ সেভ রাখতে হবে। হ্যাঁ। এখন মনে করেন 5টা বাচ্চা যদি মনে করেন 2টা ক্লাস পায়, সেক্ষেত্রে তো মনে করেন আমাদেরকে এখন পাশাপাশি ধীরে আরো ধীরে মনে ধীরে করেন। ধীরে গ্রো করবে, যখন আপনার প্রোফাইল আপনি রেগুলার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, গ্রো করতেছে, মানুষ হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে, তখন ধীরে ধীরে আপনি বাড়ান, এখন তখন মনে করেন 10টা আপনার করেন। আপনার 2টা ক্লায়েন্ট পেয়ে যাবেন, ওই দুজনের মাধ্যমে তো আরো 2টা ক্লায়েন্ট হ্যাঁ, আসতে হ্যাঁ, পারে। হ্যাঁ, রাইট, তাদের রাইট, রাইট। যদি রিকোয়েস্ট করে যে আপনার বন্ধু বান্ধব থাকবে, আমাদের যদি একটু রিকোয়েস্ট করে যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই যে আমাদের একটা। এইটা একটা কথা বলছেন, যদি ধরেন আপনি একজনকে অফার পাঠাইছেন, সে বলতেছে যে আমার গ্রাফিক ডিজাইন সার্ভিস লাগবে না, আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে, যদি হচ্ছে আপনার পরিচিত কারো লাগে তাহলে আমাকে রেফার করতে ভুলবেন না। হতে পারে সেখানেও সে একটা রেফার করে দিতেও পারে, বলা যাবে না, তাই না? আপনি তো মনে করেন যে যে কাজ করাচ্ছে, সেও তো মনে করেন রেফার করতে পারে তার বন্ধু হুম, বান্ধব, হুম, হুম। যে আমি তো এর কাছ থেকে কাজ রেগুলার করছি, তুমিও করো। রাইট। বেশি তো অনেকভাবেই আছে। আপনার থিঙ্কিং ঠিক আছে, রাইট। এইভাবে যদি আগাইতে যেতে পারি, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। তো মনে করেন যে 50 জনের দোকান না, তখন তো দেখা গেল মনে করেন রিজিকে মালিক তো আল্লাহ, মনে করেন দেখা গেলো 1 মাসের মধ্যে 5 জন ক্লায়েন্ট আসলো, এটা তো বলতে পারি না আমরা, তাই না? হ্যাঁ, এই যে ধরেন আপনার, আমি যেটা ধরেন যে একটা হিসাব বলছি, যে আপনার দিন শেষে ধরেন যে 6 মাস পরে আপনার ধরেন যে 3জন আপনার হচ্ছে কনভার্ট হবে। এমন তো হতে পারে এই 3জনই প্রথম মাসে আপনি খুঁজে পাইছেন, প্রথম মাসেই 3জনকে পেয়ে গেছেন, হতে পারে না এটা? অনেক অনেক কিছুই হতে পারে যে কোনো। এটাই হলো ব্যাপার। মার্কেটিং মার্কেটিং একটা প্রতিযোগিতা, মার্কেটিং আসলে একটা মানে গেম। আপনি ওই যে বলছি, যে যত সুন্দর করে স্ট্র্যাটেজি সাজাবে তার তত সুন্দর হবে। তাহলে কি মনে করেন আজকে থেকে আমরা শুরু করি যে 5 জন 5 জন করে পাঠাই? অবশ্যই, অবশ্যই, আজকে যেহেতু ক্লাস হয়েছে আপনাদের আজকে থেকেই করা উচিত, আপনাদের আজকে থেকে একটা টার্গেট নেওয়া উচিত, যে হ্যাঁ। আমি এটার জন্য 6 মাসের একটা টার্গেট নিলাম, আজকে না, ফেব্রুয়ারির এক যেহেতু তারিখ আমরা 3-4টা ডিজাইন খুব ভালোভাবে বুঝি, মনে করেন যে হুম, বিজনেস কার্ড ডিজাইনটা যে কোনো, যে কেউ বললে করে দিতে পারবে। আর কি মনে করেন যদি কোনো জায়গা থেকে যে আপনি যদি একটু সুযোগ সুযোগ দেন শেয়ার করার, যে ভাই এটা তো বলছে, এটা কিভাবে করবেন। হুম, হুম, হুম। এখন ভাই যত কিছু বলেন আপনি আমাদের শিক্ষক, মনে করেন আপনি যেভাবে শিখেছেন আমরা সাপোর্টে গেলে ওই সাপোর্টটা পাবো, পাইতে পারি, কিন্তু আপনার মতো করে বুঝে কেউ বুঝাইতে পারবে। না, এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনারা আমার ক্লাস করছেন বললে মনে হইতে পারে, আপনারা অন্য কোনো মেন্টরের ক্লাস করলে মনে হইতো যে ওই মেন্টর ছাড়া দুনিয়া আর কেউ ভালো করে শেখাইতে পারবে না। এটাই হয় সাধারণত। ঠিক যার আছে। কাছে যার যার কাছে তার তার শিক্ষক হ্যাঁ, এটাই হলো শিক্ষা ব্যাপার। করতেছে। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই, আর একটা মেন্টর নিয়ে পড়ে থাকারও দরকার নেই। আপনারা বিভিন্ন আমি আপনি সবার ছাত্র হন, আপনি ইউটিউব থেকে শিখেন, আপনি কোর্স থেকে শিখেন। হ্যাঁ, আপনি হচ্ছে মানুষেরটা দেখে শিখেন, যে অনেকে বিভিন্ন পোস্ট শেয়ার করে ফেসবুকে, সেখান থেকে দেখে শিখেন। যারা সিনিয়র, আমাদের 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 সিনিয়ররা আমাদেরকে বলতো যে ইগো রাখা যাবে না, কেউ কারো কাছে হেল্পের জন্য গেছো, সে টাইম দেয় নাই, এটা এই ইগো রেখে আর কোনোদিন তার কাছে যাব না, এটা করা যাবে না, কারণ তার না, কাছে নলেজ আছে, তার কাছ থেকে নিতে হবে। সুতরাং এটা আমার নিজের জন্য, সুতরাং সে ইগো দেখাইতেই পারে, তার ব্যস্ততা থাকতে পারে,
আমাকে আমারটা আদায় করতে হবে।